তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের আমরা স্টার্ট করতে চলেছি আগের দিন আমরা যতটা করেছিলাম তারপর থেকে, ঠিক আছে। তো তারপর থেকে যে অঙ্কগুলো আমরা আজকের করব সেগুলো আমরা পরপর করছি। তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ক্লাস 12-এ যে ক্লাস করানো হচ্ছে সেই ক্লাস 12-এর ক্লাস কিন্তু তোমাদের মঙ্গলবার, ঠিক আছে। তো তোমাদের মঙ্গলবার এবং তোমাদের বৃহস্পতিবার এবং তোমাদের শনিবার এই 3টে দিন করে তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে। তো এই 3টে দিন তোমরা 8 PM থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। সুতরাং তোমরা যদি তোমাদের প্রথম থেকেই একবার HS 2023 এর জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। তোমাদের প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত 8টায় তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। এবং এনি আপডেট, এনি কোয়ারি, সিলেবাস রিলেটেড কোনগুলো দরকার কোনগুলো দরকার নয় সমস্ত জিনিস এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে তারা WBJEEর জন্য যারা WBJEEর জন্য প্রিপারেশান নিতে চাইছো তাদেরও আমি এখানটায় ক্লাস এবং অনলাইন অফলাইন দুটো ক্লাসের জন্যই অ্যাভেলেবেল পাবে আমাকে। তো সেইটা কোয়ারির জন্য কখনো যদি দরকার পড়ে তাহলে হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, ঠিক আছে। সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো বেশি না কথা বাড়ি আমরা শুরু করে দিই আজকে ক্লাসের প্রথম অঙ্কটা। দেখো কি বলেছে, 6টা বলেছে y = 2 tan ইনভার্স √x - a এরকমভাবে অঙ্কটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় অঙ্কটায় যেটা আমাদের দেওয়া রয়েছে y = 2 tan ইনভার্স দিয়ে যেটা দেওয়া রয়েছে, তাহলে এটার আমরা একদম নর্মাল ডেরিভেটিভ করে দেবো। তাহলে এখানে যদি আমরা নর্মাল ডেরিভেটিভ করি তাহলে dy/dx = তাহলে এখানটায় হয়ে গেল 2টা রইল। তাহলে ট্যান ইনভার্সের জন্য 1/1 + x² মানে এইটার স্কোয়ার, এই যে এইটার স্কোয়ার, এটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাই জন্য আমি রুটটা তুলে দিয়ে এই জিনিসটা লিখলাম। এবং এটার পুরোটার ডেরিভেটিভ, তাহলে এটার পুরোটার ডেরিভেটিভ কী হয়ে যাবে না, এটা পুরোটার ডেরিভেটিভ হবে হাফ, ঠিক আছে। এখানটা হয়ে গেল x - a/b - x, এদের পাওয়ার কত ছিল হাফ -1 হয়ে গেল। এবং এটার ডেরিভেটিভ হলে u/v মেথডে হবে, তার মানে b - x এখানে রয়ে গেল, নিচেরটা যেটা থাকে সেটা স্কোয়ার হয়। তাহলে b - x ইন্টু ডেরিভেটিভ অফ এটা, তার মানে x এর ডেরিভেটিভ 1 আর এর ডেরিভেটিভ 0 মাইনাস এখানটা হয়ে গেল কি x - এটা রয়ে গেল, আর এখানটায় b এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ হয়ে গেল 1। ওকে, এইভাবে আমরা এটাকে লিখলাম। তাহলে এখানটায় দেখো 2, তাহলে এখানটায় যদি আমরা এটাকে এলসিএম করি তাহলে আমরা এখানটায় কি পাবো, এটাকে যদি নিচে এখানটায় এলসিএম করে দাও b - x, তাহলে b - x প্লাস x - a। ওকে, তাহলে এই দুইয়ের সাথে এই দুই কেটে গেলে এখানে কিন্তু আর 2 লিখতে হচ্ছে না। ওকে, তাহলে এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ তোমার √x, এখানটায় তুমি উল্টে দিতে পারো, ঠিক আছে। তো এখানটায় লিখে দাও b - x, কারণ এটা মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে গেল x - a এরকম একটা আকার পাবে। আর এখানটা হয়ে গেল b - x এর হোল স্কোয়ার, এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ b - x, এখানটায় মাইনাস মাইনাসে প্লাস x, তোমার হয়ে গেল -a। সুতরাং এখানটায় প্লাস মাইনাস কেটে গেল, এখানটাও প্লাস মাইনাস কেটে গেল, তাহলে উপরে চলে যাবে b - x, এখানে পড়ে থাকছে b - a, এখানটায় √b - x x - a, আর এখানটায় পড়ে থাকছে b - a, এখানটা হয়ে গেল b - x, তার হয়ে গেল কত হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে b - a, এখানে b - a কিন্তু এখানটায় কেটে গেল। ওকে, তাহলে এখানটায় তোমরা কি পাচ্ছ, এই মানটা পাচ্ছ। তাহলে দেখো আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, এখানেও এইটার সাথে এটা একটা কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানটায় b - x একটা কেটে গেলে, তাহলে এখানে b - x একটাই এখানটায় পড়ে থাকছে। তাহলে √এর মধ্যে দিয়ে যদি তুমি এটার কোঅর্ডিনেশন করতে চাও বা তুমি এমনিতেও ভেঙে রাখতে চাও, তাহলে এখানটায় তুমি কি পাচ্ছ, b - x এর মাথায় তুমি এখানটায় হাফ পাচ্ছ, এখানটায় x - x এর মাথায় তুমি কত পাচ্ছ, হাফ পাচ্ছ, আর নিচে এটা রয়েছে মানে এর মাথায় 1, তার মানে এখানে তুমি -1 করে দাও। এটাও করলে যে হাফ -1 মানে -1, তার মানে আলটিমেটলি অ্যান্সারটা হয়ে গেল b - x ইন্টু x - a, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। তো এটা 6এরটার যে অ্যান্সারটা রয়েছে সেটা হলো এটা। ওকে, তাহলে আগের দিনের পর থেকে এটা চলছে, যারা দেখো আমি প্লেলিস্ট করে দিয়েছি ক্লাস 12, 22, 23, সেগুলো দেখে নিতে পারো। আরও ডিটেলস ভিডিও পরপর ক্লাস ওয়াইজ আসবে। তার আগেও যদি কোনো জিনিস জানতে হয় সেটাও তোমাদের আগে একটা প্লেলিস্ট করে দেওয়া যায় ক্লাস 12, যেটা আগের বছরে করিয়েছিলাম, সেখানেও প্লেলিস্ট তোমরা দেখে নিয়ে করতে পারো, ঠিক আছে। তো রিসেন্ট প্লেলিস্ট পরপর যাচ্ছে, তাহলে আমি সেই জিনিসগুলো সুন্দর করে পরপর আরও ভালোভাবে করাচ্ছি। যারা ক্লাস ওয়াইজ ফলো করতে পারবে তাহলে করে নিতে পারো, তাহলে তোমাদেরই অনেক সুবিধা হবে তোমাদের টপিক ওয়াইজ এগিয়ে যাওয়ার জন্য।
পরেরটায় চলে আসছি, আমাদের কি বলেছে এখানটায় y ইকুয়ালস টু cos ইনভার্স a প্লাস বি cos x b প্লাস a cos x। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে, এটা একদম পাতি আমরা ডেরিভেটিভ করে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে dy বাই dx। cos x এর ডেরিভেটিভ কি হয়ে যায় মাইনাস অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এখানটায় পেয়ে গেলে a প্লাস বি cos x, ঠিক আছে, তার হোল স্কোয়ার বাই হয়ে গেল b প্লাস a cos x। তাহলে তার আমরা হোল স্কোয়ার পড়ে যাচ্ছে। আর এটার যদি ডেরিভেটিভ করতে চাও ইউ বাই ভি মেথডে, তাহলে তোমরা এখান থেকে পাচ্ছ বি প্লাস এ কস এক্স, তার হোল স্কোয়ার অলরেডি লিখে দিলাম। তাহলে এখানটা হয়ে গেল বি প্লাস এ কস এক্স, এখানটায় রইল। আর উপরে একটা ডেরিভেটিভ এ জিরো, বিটা তো কনস্ট্যান্ট থাকে, আর কসের হলো মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস বি সাইন এক্স এখানে লিখে দিলাম। তারপরে কি আছে, ভাগ হয়েছে মানে বিয়োগ, তাহলে এ প্লাস বি কস এক্স এখানটায় রইল। আর এইটার ডেরিভেটিভ করো, বি এর জন্য জিরো আর কসের জন্য মাইনাস সাইন এক্স, তাহলে এ সাইন এক্স। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানটায় তুমি যদি লেখো এটাকে, তাহলে এরকমভাবে লিখছো মাইনাস অফ, এটা দেখো স্কোয়ার আছে বেরিয়ে যাবে, একবারে উল্টেও আমি ওপরে দিয়ে দিলাম, ঠিক আছে, বি প্লাস এ কস এক্স। যে বুঝতে পারবে না তাদের জন্য আরেকবার বলছি, দেখো এটা লসাও করলে এটা স্কোয়ার আছে রুটের বাইরে বেরিয়ে যাবে, নিচে থাকবে বলে একবারে উপরে তুলে দিয়েছি। আর উপরে তোমার উঠে যাওয়ার পরে এই জায়গাটা এরকমভাবে লেখা যায় বি প্লাস এ কস এক্সের হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি কস এক্সের এখানটা হয়ে গেল হোল স্কোয়ার। ওকে, ওপরে কি চলে এলো, তাহলে উপরে চলে এলো মাইনাস বি স্কোয়ার সাইন এক্স মাইনাস এ বি সাইন এক্স কস এক্স, আর এখানটা হয়ে গেল প্লাস এ স্কোয়ার সাইন এক্স, আর এখানটা হয়ে গেল তোমার প্লাস এ বি কস এক্স সাইন এক্স। তাহলে এই জিনিসটা পাচ্ছ বাই তুমি কি পাচ্ছ বি প্লাস এ কস এক্স এর হোল স্কোয়ার তোমার এখান থেকে পেয়ে গেলে। তাহলে এটার সাথে এটা একটা কেটে যাবে, তাহলে এখানটায় তুমি কি পাচ্ছ মাইনাস ওয়ান বাই, এটা যদি আমরা করে ফেলি তাহলে এখানটা হয়ে গেল বি স্কোয়ার প্লাস টু এ বি কস এক্স প্লাস এ স্কোয়ার কস এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি কস এক্স, তাহলে মাইনাস এখানটা হয়ে গেল বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা এখানে এটার সাথে তোমার এ বির সাথে এদিকে তোমার এ বিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানটা হয়ে গেল সাইন এক্স, আর নিচে একটা পড়ে থাকছে বি প্লাস এ কস এক্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটা পড়ে থাকছে, দেখো এখানে এটার সাথে এটা কেটে গেল, তার মানে এখানে মাইনাস দাও ওয়ান বাই কি হয়ে গেল রুট ওভার, এখানটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেয়ে গেলে, প্লাস এখান থেকে তুমি যদি মাইনাসটাকে সামনে দাও বি স্কোয়ারটাকের জন্য, তাহলে এখানটা মাইনাস যদি কমন নাও তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কস এক্স। ঠিক আছে, আচ্ছা পরে এখান থেকে তুমি চাইলে মাইনাস কমন নিয়ে এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানটা সাইন এক্সও লিখে রাখতে পারো। ঠিক আছে, বি প্লাস এ এখানটা হয়ে গেল কস এক্স। তাহলে দেখো এই মাইনাসের সাথে এই সামনের মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে পরেরটা আমরা পরের পেজই করি, তাহলে এখানটায় সমান সমান এখানটায় থেকে তোমার কি কমন চলে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, দেখো তাই পড়ে থাকছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। ওকে 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 এক সেকেন্ড, এখানটায় এটা কস স্কোয়ার হবে। ওকে, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখানে কস স্কোয়ারটা এখানে কমন থেকে যাচ্ছে, তাহলে সেটা আমরা লিখে দিলাম, আর ওপরে থাকছে মাইনাসটা এখানে প্লাস করে দিচ্ছি, তাই জন্য বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানটা হয়ে গেল সাইন এক্স, আর এখানটায় তোমার নিচে যেটা পড়ে রয়েছে সেটা লেখো বি প্লাস এ কস এক্স, বি প্লাস এ কস এক্স এটা পড়ে রইলো। তাহলে দেখো রুটের বাইরে যদি তুমি বের করো তাহলে এটা ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে বেরিয়ে গেলে সাইন এক্স হয়ে, তাহলে ওয়ান বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন এক্স, আর এখানে হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানটা হয়ে গেল সাইন এক্স, আর এখানটা হয়ে গেল বি প্লাস এ এখানটা তোমরা কি পেয়ে যাচ্ছ কস এক্স। ওকে, তাহলে সাইন এক্স কেটে গেল, তাহলে এইটার মাথায় কত আছে এক, এর মাথায় কত আছে হাফ, তার মানে বিয়োগ করে দিলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হয়ে গেল বি প্লাস, ঠিক আছে, বি প্লাস এ কস এক্স। ওকে, বি প্লাস এ কস এক্স এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কিন্তু এখানটায় অ্যান্সারগুলো করব, এবং সেই জিনিসগুলোকে তোমরা একবার যখন করবে সেই জিনিসগুলোকে প্রতিটা লাইন বাই লাইন তোমরা দেখে নেবে, কোনো জায়গায় যদি অসুবিধা বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো তারপরে চলে আসছে আটের অঙ্কটাও দেখো একটা ভালো অঙ্ক,
এখানটাতেও তোমরা কি করতে পারো, তোমরা এখানটা একদম পাতি ডেরিভেটিভ করে দেবে। তাহলে এখানটায় dy বাই dx যদি আমরা লিখি, তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স মানে এখানে এইটা, তার মানে এখানে আমরা পাচ্ছি a মাইনাস বি বাই এ প্লাস বি, এখানটা আমরা দেওয়া আছে ট্যান স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে, ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটা হয়ে গেল, এবং এইটার ডেরিভেটিভ যখন করব তাহলে এইটা কনস্ট্যান্ট, তো রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি, এটা কনস্ট্যান্ট। আর ট্যানের ডেরিভেটিভ কি হয়ে গেল, সেক্স স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। আর এখানটায় হাফ রইলো, আর এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এইটা আমরা লিখলাম। এবার এখানটায় আমরা জিনিসটাকে কীরকমভাবে ভেঙে নিচ্ছি দেখো, এখানে তুমি এটাকে একটা লাইন করে রাখতে পারো, এ মাইনাস বি, তার সাথে কি আসবে, এখানটা লিখবে সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এখানটা হয়ে গেল এ প্লাস বি, এখানটা হয়ে গেল কস স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। তাহলে এখানটায় রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি, এখানটা হাফ অফ, এটা হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স বাই 2, এই জায়গাটা পড়ে থাকছে। এবার তুমি যদি এটা লসাগু করো, তাহলে আমি একবারে এটাকে ওপরে তুলে দিলাম, এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2, এটাকে আমরা এখানে রাখছি। আর এটা লসাগু হলে এ প্লাস বি ইন্টু তোমার এখানটা হয়ে গেল কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ মাইনাস বি, এখানটা হয়ে গেল সাইন স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেল। তাহলে এখানটায় রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি রয়ে গেল, এখানে হাফ, এখানটায় তুমি কি লিখতে পারছো, সেক্স স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারছো। এবারে দেখো এখানটায় তোমার এই যে কস স্কোয়ার এক্স বাই 2 আর এখানে রয়েছে সেক্স স্কোয়ার এক্স বাই 2, গুণ করলে কিন্তু এক হয়ে যায়, কারণ কস স্কোয়ারের সাথে সেক্স স্কোয়ার গুণ করলে এক হয়ে যায়। তাহলে এটা তোমার এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে হাফটাকে আমি সামনে রেখে দিলাম। এখানে তাহলে পড়ে থাকছে এ প্লাস বি, এখানটায় দেখো তুমি যদি গুণ করো, তাহলে দেখো এ কস স্কোয়ার এক্স বাই 2 আর এ সাইন স্কোয়ার এক্স বাই 2, এই দুটো আমরা জিনিস পাবো। তার মানে এ কমন গেলে এখানে কি পেয়ে যাচ্ছি, কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা আমরা পাচ্ছি। তারপরে কি আছে, প্লাস সাইন, এখান থেকে যদি বি কমন নাও, বি কমন নিলে এখানে হয়ে গেল কস স্কোয়ার এক্স বাই 2, কস স্কোয়ার এক্স বাই 2, আর এখানে হয়ে গেল মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এই দুটো জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর এখানে যেটা পড়েছিল সেটাকে আমরা লিখে রাখি, রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি। তো এই যে লাইনটা আমি ওপরেই লিখে দিচ্ছি, তাহলে হাফ অফ, এখানটায় পড়ে থাকছে এ প্লাস বি, নিচে দেখো এটার মান 1, তার মানে এখানে হয়ে গেল এ প্লাস বি, এই যে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ফর্মুলা হলো কস এক্স এর ফর্মুলা, ঠিক আছে, কস এক্স হয়ে গেল, ইন্টু রুট ওভার অফ, এখানটা কি পড়ে থাকছে এ মাইনাস বি বাই এ প্লাস বি। সুতরাং এটাকে যদি তুমি গুণ করে দাও এখানটা এ প্লাস বি দিয়ে, ঠিক আছে, এটাকে আমি পরের লাইনেই দেখাচ্ছি তোমাদেরকে, আমি আর এখানটায় লিখছি না, ঠিক আছে, আমি এখানটায় লিখছি না, তো এখানটা আমি পরের লাইনেই দেখাচ্ছি। তাহলে হাফ অফ, বা তুমি এটাকে এর ভেতরে ঢুকিয়ে দিতে পারো, কীরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এ প্লাস বি, এখানটায় লিখছো কস এক্স, তাহলে এটা এর ভেতরে গেলে কি হয়ে গেল, এ মাইনাস বি, এখানে রয়েছে এ প্লাস বি, এটা এর ভেতরে গেলে কি হয়ে যাবে, এ প্লাস বি স্কোয়ার, কারণ স্কোয়ার থাকলে তবে তো এটা বাইরে আসবে, তাহলে এটার সাথে এটা একটা কেটে গেল, তার মানে তোমার অ্যান্সার হয়ে গেল হাফ অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে একটা এ প্লাস বি তো পড়েই থাকবে, তাহলে এখানটায় হয়ে গেল বাই এ প্লাস বি অফ কস এক্স, এই জিনিসটা তোমার এখান থেকে পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো অঙ্কগুলো অতীব সোজাভাবে আমরা সেই জিনিসগুলোকে সমাধান করে নিতে পারবো। তাহলে সমাধান করে নিলে তোমাদের কোনো জায়গায় দেখবে না কোনো ক্ষেত্রে অসুবিধা হয়েছে। তো প্রতিটা জিনিস তোমরা যেটা করছো সেটাকে দেখে রাখবে যে প্রসেসটা কিভাবে হচ্ছে, সেই প্রসেসটাকে তোমাদের ফলো করার চেষ্টা করবো, তাহলে দেখবো অনায়াসে সেই জিনিসগুলো সলভ হয়ে যাবে। ওকে, তারপরে চলে আসছে আমরা কতটা, 9টায়। তাহলে 9টা এখানটায় দেখো একদম একই রকমভাবে আমরা যেরকমভাবে করে এসেছি সেরকমভাবে করে যেতে পারো, বা তোমরা ফর্মুলাও ইউজ করতে পারো, ঠিক আছে, যে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি হতে পারে, 2 এখানটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স, আর 2টা হবে না, তো সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, তো এখানটা হয়ে গেল সাইন ইনভার্স এক্স 2x বাই স্কোয়ার। তাহলে এখানটায় আমরা কি লিখবো, যে 2 tan ইনভার্স এক্স এর আমাদের তাহলে ফর্মুলা কি এসে গেল না, এখানটায় তোমার 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা তোমরা এখান থেকে লিখতে পারে যে 2 tan ইনভার্স এক্স মানে হলো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমাদের ফর্মুলা হয়ে গেল। তাহলে এখানটায় তোমরা ইউজ করতে পারো সাইন অফ, এখানটায় তোমরা লিখে দিতে পারলে সাইন ইনভার্স, তাহলে 2x মানে কোনটা, এইটার কথা বলা হচ্ছে, তাহলে 2x মানে হলো রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ঠিক আছে, বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে হয়ে গেল 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে সাইন অফ, এখানটা হয়ে গেল সাইন ইনভার্স,
তাহলে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স রুট ওভারের মধ্যে থাকে, আর এখানে যদি 1 প্লাস এক্স থাকে তাহলে এখানটায় কী হয়ে গেল 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, এটার সাথে এটা কেটে গেল। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, এই সাইন আর সাইন ইনভার্স এটা তো ক্যান্সেল হয়েই যাবে। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আর এটা উল্টে গেলে তোমার হয়ে গেল 1 প্লাস এক্স বাই 2, এটা কেটে গেল। তাহলে এটা এর ভেতরে ঢুকে যাচ্ছে, তাহলে ঢুকে গেলে তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আগেরটাই দেখালাম, তাহলে তুমি এটাকে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার দেখাও, তবেই তো এটা বেরোলে এটা পাওয়া যাবে। তাহলে এটার সাথে এটা একটা কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স পড়ে রইল, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার তুমি পেয়ে গেলে ওয়াই এর মান। তাহলে তোমার এখানে পেয়ে কী পেয়ে গেলে ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এবার ডেরিভেটিভ করে দাও, তাহলে এখানটায় ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে এখানে হবে হাফ অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের মাথায় মাইনাস হাফ, আর এটা হয়ে গেল 0 মাইনাস 2x। তার মানে এখানে মাইনাস অফ তুমি পেয়ে গেলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হাফের জন্য এই হাফটা থাকলো, আর এখানটায় 2x রইল, 2 2 কেটে গেল, তাহলে তোমার অ্যান্সার এখানটায় হয়ে গেল মাইনাস অফ এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে বারবার করছি। আমি বারবার বলছি যে ফর্মগুলোকে মনে রাখো কী কীভাবে আসছে। তাহলে আমার যদি ফর্মগুলোকে ধরতে সুবিধা হয় তাহলে আমাদের এখানটায় কোনো অঙ্কতে কিন্তু আটকে যাবে না। তাহলে এখানটায় আমরা কি ধরছি, দেখো এখানটায় যেটা দেওয়া রয়েছে, এখানটায় এই যে সাইন ইনভার্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে ফর্মগুলোকে দেওয়া রয়েছে, তাহলে এখানটায় আমরা ফর্মগুলোকে কি ধরবো, কি ধরলে আসবে সেটা আমাদেরকে খুব সুন্দর করে বুঝে নিতে হবে। দেখো এখানটায় যদি আমার এরকম থাকে, তোমার নিচে যেহেতু রয়েছে 1 বাই এক্স স্কোয়ারটা নিচে রয়েছে, তাহলে এক্স ইকুয়ালস টু এখানটা আমাকে কী ধরে নিতে হবে, কট থিটা ধরে নিতে হবে। কট থিটা যদি ধরি তাহলে এটা কী হয়ে যাবে বলো তো, সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, ট্যান ইনভার্স এখানটা তুমি লিখতে পারছো, তাহলে এখানটা কট যদি লেখো তাহলে এখানটায় দেখো রুট ওভারের মধ্যে 1 প্লাস, তাহলে এখানটা হয়ে গেল কট স্কোয়ার থিটা মাইনাস 1 বা এখানটা হয়ে গেল কট থিটা। ঠিক আছে, তাহলে এখানটায় তুমি এটাকে এরকম লিখলে, তাহলে এখানটা হয়ে গেল এখানটায় সাইন ইনভার্স এ 1 প্লাস কট স্কোয়ার মানে হয়ে গেল কোসেক স্কোয়ার, আর কোসেক স্কোয়ার উপরে হয়ে গেল সাইন থিটা, এখানটা পেয়ে গেলে। আর এখানটাও তেমনই পেয়ে গেলে ট্যান ইনভার্স, এটা তোমার 1, এটা এখানে তোমার এখানটা হয়ে গেল কোসেক থিটা মাইনাস 1 বাই এখানটা হয়ে গেল কট থিটা। তাহলে এটাকে আমরা এরকম ভেঙে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে তুমি এমনিতেও ভেঙে নিয়ে এমনিভাবেও লিখতে পারো। কীরকমভাবে, তাহলে এখানে সাইন আর সাইন ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে এটা থিটা পড়ে থাকলো, তাহলে এখানটায় পড়ে থাকছে ট্যান ইনভার্স। এটা যদি ভাগ করে দাও তাহলে এখানটায় তুমি ভাগ করে দিলে দেখো কোসেকটাকে লিখতে পারো 1 বাই সাইন, তাহলে আমি এটা পাশে করে দেখাচ্ছি। তাহলে 1 বাই সাইন থিটা মাইনাস 1 বাই এখানটা হয়ে গেল কস থিটা বাই সাইন থিটা, তার মানে এখানে পড়ে থাকছে 1 মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা, আর এটা উল্টে গেলে এখানে পড়ে থাকছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানটা এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানটায় তোমরা যেটা পাচ্ছ সেটা তুমি এখানটায় পাচ্ছ 1 মাইনাস সাইন থিটা বাই হয়ে গেল কস থিটা। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, বা মানে সাইন কসে এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে এটাকে আমাদেরকে ট্যানের আকারে নিয়ে যেতে হবে, তাহলে সেটা তুমি এখান থেকে করতে পারো, বা এটাকে ডাইরেক্ট ডিভাইড করে দিতে পারো। এখানেও যেটা রয়েছে সেটাকেও আমরা ডাইরেক্ট ডিভাইড করে দিতে পারি, যেমন কোসেক মানে 1 বাই সাইন থিটা, আর কট মানে হয়ে গেল এখানটায় উল্টে গেলে সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তাহলে এটাও কেটে গেলে সেই একই রকম অবস্থাতেই আসবে, সেটাতে কোনো অসুবিধা নেই। তার মানে এখানটা আলটিমেটলি কী আসছে, তার 1 মাইনাস সাইন থিটা বাই এখানটা হয়ে গেল কস থিটা। ওকে, তাহলে এখানে থিটা হয়ে গেল প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস সাইন থিটা, যেটা আমরা ফর্মুলায় ফেলবো, তাহলে 1 এর জায়গায় লিখবো সাইন স্কোয়ার থিটা, মানে এরকমভাবে দেখো 1 মাইনাস সাইন থিটা, তাহলে এটাকে লিখতে পারি কস স্কোয়ার এখানটা হয়ে গেল থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, সরি প্লাস 1 এর জায়গায় লিখলাম, আর সাইনের জায়গায় লিখছি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এটা কার ফর্মুলা হয়ে গেল, এটা হয়ে গেল কস স্কোয়ার না কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। ঠিক আছে, তাহলে তার তুমি কি পেয়ে গেলে, হোল স্কোয়ার পেয়ে গেলে। আর কস থিটা মানে হলো কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তার মানে একটা একটা করে কেটে যাবে। তার মানে এখানে কি পেয়ে গেলে, ট্যান ইনভার্স, তাহলে এই জায়গাটা তুমি পেয়ে গেলে তোমার স্কোয়ার আছে মানে একটা কেটে গেল, তাহলে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এখানে পড়ে থাকছে কস থিটা বাই 2 প্লাস সাইন এখানটা হয়ে গেল থিটা বাই 2। এবার উপর নিচে আমরা কি করে দেবো, কস দিয়ে ডিভাইড করে দেবো, তার মানে কস দিয়ে ডিভাইড করলে কি আসবে 1 মাইনাস ট্যান থিটা বাই 2
বাই 1 প্লাস ট্যান থিটা বাই 2, ঠিক আছে, এটা আসবে। তাহলে 1 এর জায়গায় ট্যান পাই বাই 4 বসালে তোমার অ্যান্সারটা মানে ফর্মটা এরকম আসবে, ট্যান পাই বাই তোমার 4 মাইনাস থিটা বাই 2। তার মানে তুমি এখানেও লিখতে পারো থিটা প্লাস ট্যান ইনভার্স, এখানটা হয়ে গেল ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স কেটে গেল, তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম, ওয়াই ইকুয়ালস টু থিটা প্লাস, ঠিক আছে, আর এখানটায় পড়ে থাকছে পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, ওকে। আর আমরা থিটা ইজ ইকুয়াল মানে সরি এক্স ইকুয়ালস টু কী ধরেছিলাম, এখানটা ধরেছিলাম এক্স ইকুয়ালস টু কট থিটা। তাহলে এখানে ডি ওয়াই বাই ডি থিটা যদি করো, ডি থিটা করতে হবে না, ডিএক্সই করছি, তাহলে এখানে ডি থিটা বাই ডি এক্স পেয়ে গেলাম, এটা তো 0 হয়ে গেল, আর এটা হাফ অফ ডি থিটা বাই তোমার কি পড়ে থাকছে, ডি এক্স পড়ে থাকছে। তার মানে এটা থেকে এটা বাদ দিয়ে দিলে এক পড়ে মানে হাফ পড়ে থাকছে, হাফ অফ ডি থিটা বাই ডি এক্স। তার মানে এখান থেকে ডেরিভেটিভ করে নাও, ডি এক্স বাই ডি থিটা কটের হয়ে গেল মাইনাস এখানটা হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা, ওকে। তাহলে এটা যদি উল্টে দাও তাহলে এখানে হয়ে গেল হাফ অফ মাইনাস এখানটা তুমি পেয়ে গেলে সাইন স্কোয়ার থিটা, কারণ এখানে ডি থিটা বাই ডি এক্স তোমার এখানটায় লেখা রয়েছে। তাহলে এখানটায় যেহেতু ডি থিটা বাই ডি এক্স লেখা রয়েছে, তাই জন্য তোমাকে এটাকে তোমার এরকমভাবে লিখতে হবে। এবারে তুমি এটাকে চেঞ্জ করে এক্সের টার্মে রাখতে পারো, কারণ এখানে থিটা রয়েছে। তাহলে এখানটায় তোমার একটা মাইনাস অফ হাফ চলে গেল, সাইন স্কোয়ার থিটা, এখানে কট রয়েছে, তাহলে সাইনটাকে চেঞ্জ করে দাও, এখানটায় 1 বাই হয়ে গেল, এখানটায় কোসেক স্কোয়ার থিটা পেয়ে গেলে, তাহলে মাইনাস হাফ অফ কোসেক স্কোয়ার থিটা মানে হয়ে গেল 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে মাইনাস হাফ অফ কট মানে এখানে এক্স পেয়েছো, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে এই তুমি অ্যান্সার পেয়ে গেলে। চলে আসছে আমরা নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো সেই আগের মতন যেগুলো আমরা করেছিলাম, যে এটাকে ইউ ধরে নিও, ঠিক আছে, এইটাকে ভি ধরে নিও। তাহলে এখানটা ইউ যদি ধরে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াইটাকে, তার মানে এখানে লগ লাগিয়ে নাও, লগ ইউ সমান সমান সাইন ওয়াই ইন্টু লগ অফ এক্স। তাহলে এটাকে এরকমভাবে করে নাও, এটাকে ভি ধরে নাও, তাহলে ভি আর ইউ ধরে নিয়ে লগ লাগিয়ে নাও, দিয়ে তোমাদের ডেরিভেটিভ করলে হয়ে যাবে। একই জিনিস আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ওকে। তাই জন্য এটা আর আমি এখান থেকে করলাম না। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে, কোন কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি অবশ্যই সেই জিনিসগুলোকে সেগুলোকে সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে চলে এলাম তোমার পরের অঙ্কটায়, ঠিক আছে, 5 নম্বর অঙ্কটায়। তাহলে 5 নম্বর অঙ্কটা তোমাদের এখানে কি বলছে, ওয়াই ইকুয়ালস টু ট্যান অফ, তার মাথায় ট্যান এক্স, তার মাথায় তোমার কিন্তু ট্যান এক্স দেওয়া আছে। তাহলে সেই জিনিসগুলো দেখো, এখানটায় আমরা আগেও করেছি এরকম জিনিসগুলো, যে আমরা এখানটায় কী করেছি, লগ নিয়েছিলাম। তাহলে এখানটায় যদি তুমি এখানটায় লগ নিয়ে নাও, তাহলে এখানটায় আমরা পেয়ে যাচ্ছি কি না, লগ ওয়াই পেয়ে যাচ্ছি। তাহলে এখানটায় তোমরা এরকমভাবে লেখো যে লগ অফ ওয়াই, তাহলে এই ট্যানটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে ট্যান অফ লগ অফ, ঠিক আছে, এখানটা হয়ে গেল ট্যান এক্স, তার মাথায় রয়েছে ট্যান এক্স, ঠিক আছে। এটা এই ব্র্যাকেটের মধ্যে এরকমভাবে এটাকে লেখা হলো, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা বুঝতে হবে। এবার যখন লগটাকে এখানে দিলে আবার এই ট্যানটা কিন্তু বাইরে চলে আসবে, তাহলে এখানটায় কি হয়ে গেল, তাহলে এখানটায় আরেকটা ট্যান বাইরে চলে গেলে ট্যান স্কোয়ার, এখানটায় এক্স, তো তাহলে ট্যান স্কোয়ার এক্স লগ অফ এখানটা হয়ে গেল ট্যান এক্স, ওকে। এটা আলটিমেটলি জিনিসটা এলো। তাহলে এখানটায় ডি ওয়াই বাই ডিএক্স যদি করো, তাহলে এখানটায় সামনে কত আসবে, 1 বাই ওয়াই, লগ ওয়াই এর ডেরিভেটিভ করলে। এবার এখানটায় ইউভি মেথড অ্যাপ্লাই করো, তাহলে ট্যান স্কোয়ার এক্স রয়ে গেল, তাহলে 1 বাই এখানটা হয়ে গেল ট্যান এক্স, আর তোমার এটা পেয়ে গেলে সেক্স স্কোয়ার এক্স, আর এখানটায় প্লাস অফ লগ অফ যদি এখানটায় ট্যান এক্স রেখে দাও, আর এখানটায় ট্যান স্কোয়ার এক্সটার যদি ডেরিভেটিভ করো, তাহলে এখানটা হয়ে গেল 2 ট্যান এক্স, আর ট্যানের ডেরিভেটিভ হয়ে গেল সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এই মানটা পেয়ে গেলে, তাহলে এখানটায় দেখো একটা ট্যান কেটে যাচ্ছে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে ওয়াই এদিকে লিখলে ট্যান এক্স, তার মাথায় ট্যান এক্স, তার মাথাতে আবার হয়ে গেল তোমার ট্যান এক্স, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে এখানটায় কি হয়ে গেল, ট্যান এক্স ইন্টু এখানটায় হয়ে গেল সেক স্কোয়ার এক্স প্লাস 2 ট্যান এক্স, এখানটা হয়ে গেল সেক স্কোয়ার এক্স লগ অফ এখানটা হয়ে গেল ট্যান এক্স। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেলাম। এবার আমরা এক্সের জায়গায় কী বসাবো, পাই বাই 4। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু পাই বাই 4। তাহলে দেখো এইটা ট্যান পাই বাই 4 করলে 1 হয়ে যাবে, তাহলে তার মাথায় কি থাকলো আমার দেখার দরকার নেই, এটা অলরেডি 1 হয়ে গেল, ঠিক আছে। এখানটায় পাই বাই 4 বসালে ট্যান পাই বাই 4 1, সেক পাই বাই 4 এর মান হলো √2, তাহলে তার স্কোয়ার আছে মানে 2 হয়ে গেল, প্লাস 2 ট্যান পাই বাই 4 এর 1, এটা 2, আর লগ
তোমার লগ ওয়ান, তাই তো পাই বাই ফোর লগ ওয়ানের মান হয়ে গেল 0, তাহলে এর সাথে ছিল, তার মানে এখানটায় এইটা পুরোটা 0 হয়ে গেল, এখানে শুধু 2 পড়ে থাকলো, তাহলে অ্যান্সার কত হলো 2। ওকে, তাহলে 5-এর কোশ্চেনটার অ্যান্সার তোমরা কত পেয়ে গেলে, 2 পেয়ে গেলে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একদম সোজা কোশ্চেন দিয়েছে, ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া রয়েছে, এটাই যেটা সাজানো রয়েছে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা রয়েছে, আর 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা রয়েছে। এটাকে তোমরা এরকমভাবে চেঞ্জ করে নিতে পারো, 1 প্লাস কস থিটা প্লাস এখানে সাইন থিটা লেখো, আর এখানটায় লেখো 1 মাইনাস কস থিটা প্লাস এখানটা হয়ে গেল সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে 1 প্লাস কস থিটা মানে হলো 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটার জায়গায় লিখছি 2 সাইন থিটা বাই 2 কস এখানটা হয়ে গেল থিটা বাই 2, আর এটা হয়ে গেল 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটার জায়গায় লিখছি 2 সাইন থিটা বাই 2 কস হয়ে গেল এখানটায় থিটা বাই 2। তাহলে উপর থেকে 2 কস থিটা বাই 2 কমন নিয়ে নাও, পড়ে থাকছে এখানে হলো কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর এখানটায় তোমার হয়ে গেল যদি 2 সাইন থিটা বাই 2 কমন নিয়ে নাও, তাহলে এখানেও পড়ে থাকছে সাইন থিটা বাই 2 প্লাস হয়ে গেল কস থিটা বাই 2। তাহলে এইটার সাথে পুরোটা এটা কেটে গেল, এটা কেটে গেল। ওকে, তাহলে এখানটায় ডেরিভেটিভ করে দিতে পারো, এটা কি আসছে কট থিটা বাই 2। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু, এবার ডেরিভেটিভ করে দাও, তাহলে ডি ওয়াই বাই ডি থিটা সমান সমান কটের ডেরিভেটিভ আমরা কি পেয়েছিলাম মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2, আর এটার জন্য তুমি এখানে পাচ্ছ হাফ। ওকে, তাহলে হাফ পেয়ে গেলে, তাহলে এটা এদিকে চলে গেলে প্লাস অবশ্যই হয়ে যাবে, তাহলে ডি ওয়াই বাই ডি থিটা প্লাস হাফ অফ 1 বাই সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে হলো 1 মাইনাস কস থিটা, তাহলে ডি ওয়াই বাই ডি থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে হেন্স আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। দেখে নাও, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, তোমার 7 নম্বরের কোশ্চেনটা। এখানটায় কি রয়েছে, এখানে তোমার ট্যান এক্স দেওয়া রয়েছে আর সেক এক্স দেওয়া রয়েছে। ঠিক আছে, ট্যান আর সেক দেওয়া রয়েছে আর 1 দেওয়া হয়েছে, তুমি যদি চাও তুমি এটাকে কনভার্ট করে নিতে পারো সাইন কসে, আর তুমি যদি না চাও তাহলে সেটাকে তুমি এরকমভাবেও রাখতে পারো। ঠিক আছে, কীরকমভাবে এটাকে ক্যালকুলেশন করা যায়, কীরকমভাবে বলছি, ধরো ট্যান ওয়াই তুমি রেখে দিলে, এখানটায় রয়েছে ট্যান এক্স প্লাস হয়ে গেল এখানটায় সেক এক্স মাইনাস 1-এর জায়গায় আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো, তার মানে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স। তো এখানটায় নিচেরটা থাক, আমার মনে হচ্ছে না নিচেরটা এখানে চেঞ্জ করে কোনো লাভ হবে, তাই জন্য এখানটা আমি +1 বসিয়ে রাখলাম। তাহলে এখানটায় এইটা যদি তুমি লেখো, দেখো ট্যান এক্স প্লাস এখানটায় রয়েছে সেক এক্স তোমার মাইনাস, এটাকে তুমি লিখতে পারো সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু এটা হয়ে গেল সেক এক্স মাইনাস হয়ে গেল তোমার ট্যান এক্স। ওকে, বাই নিচে তোমার এখানটায় পড়ে থাকলো ট্যান এক্স মাইনাস হয়ে গেল সেক এক্স প্লাস 1। তাহলে এই যে ট্যান এক্স প্লাস সেক এক্স যদি কমন চলে যায়, তাহলে এখানটায় পড়ে থাকছে ট্যান এক্স প্লাস হয়ে গেল তোমার সেক এক্স, তাহলে পড়ে থাকলো, তাহলে এখানে পড়ে থাকছে 1 মাইনাস সেক এক্স মাইনাস মাইনাসে প্লাস ট্যান এক্স বাই এখানটা হয়ে গেল ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস হয়ে গেল 1। তাহলে দেখো এইটার সাথে এটা কেটে গেল, কারণ এই +1 ছিল, সেকের আগে মাইনাস ছিল, ট্যানের আগে প্লাস ছিল, তাহলে সেম জিনিস আমাদের মিলে গেছে। তাহলে এখানে পড়ে থাকছে কি না ট্যান এক্স প্লাস সেক এক্স, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে পড়ে রইল। তাহলে এইটাকে এবার আমরা অনায়াসে এখান থেকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি, এটাকে ট্যান এক্স সেক এক্সটাকে রেখে দিতে পারো বা ভেঙে দিতে পারো, যদি ভেঙে দিতে চাও তাহলে ভেঙে দিতে পারি। তাহলে এখানটায় ট্যানটাকে আমরা কাজে লাগাতে পারি সাইন এক্স বাই কস এক্স, ঠিক আছে, আর সেকটাকে লিখতে পারি এই যে সেকটাকে 1 বাই কস এক্স, এরকমভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এদিকে কি হয়ে গেল, এদিকে তুমি পেয়ে গেলে ট্যান ওয়াই ইকুয়ালস টু, এদিকে তোমরা কি পেয়ে যাচ্ছ, এদিকে পেয়ে গেলে 1 প্লাস সাইন এক্স বাই হয়ে গেল তোমার কস এক্স। ওকে, তাহলে 1 প্লাস সাইন এক্স মানেই হয়ে গেল তোমার, এটাকে তুমি ওই আগের মতন যেটাকে আমরা ভাঙলাম, এটাকে লিখতে পারো কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 এর হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। তার মানে তোমরা কি পেয়ে গেলে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 বাই হয়ে গেল কস থিটা বাই 2
মাইনাস সাইন থিটা বাই টু, ওপর নিচে কস থিটা বাই টু দিয়ে ভাগ করলে 1 প্লাস এখানটা হয়ে গেল ট্যান থিটা বাই টু, আর এখানটা হয়ে গেল 1 মাইনাস ট্যান থিটা বাই টু। তাহলে এখানটা হয়ে গেল ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই টু। ঠিক আছে, তাহলে বোথ সাইড থেকে ট্যান এখানটায় ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস থিটা বাই টু। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলা হয়েছে, আমাকে কিন্তু ডি ওয়াই বাই ডিএক্স বের করতে বলা হয়েছে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এই যে আমাদের এখানটা বের করতে বলেছে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে আমার এখানটায় আচ্ছা এক্সটা থিটা হয়ে গেল কেন, হ্যাঁ এক্সটা এক্সই আসবে, তাহলে ঠিকই আমি করেছি। তাহলে এখানটায় এক্সটা এক্সই থাকবে, কিছু এখানটায় ধরা হয়নি। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি চেঞ্জ করে নিও, থিটা নয় এটা এক্সের জায়গায় এক্সই থাকবে, ওই মুখে ফর্মুলা বলতে বলতে এটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, দ্যাট ইমপ্লাই ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান এখানটায় এটা তো 0 হয়ে গেল, আর ওখানটায় তোমার হাফ পড়ে থাকলে এক্সের ডেরিভেটিভ 1, তার মানে হাফ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দেখো তোমাদের এখানে প্রমাণও তোমাদের হাফ করতে বলেছিল, তাই জন্য আমরা এটা প্রমাণ করে দিতে পারলাম। সেমভাবে এখানটাতেও চেয়েছে, এখানেও কোনো রকম চেঞ্জেসের দরকার নেই, এটা যা দেওয়া রয়েছে একদম পাতি ডেরিভেটিভ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান ওয়াই বাই 1 প্লাস এটা স্কোয়ার, মানে এ কস এক্স মাইনাস বি সাইন এক্স এর হোল স্কোয়ার বাই বি কস এক্স প্লাস এ সাইন এক্সের এখানটা তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি এখানটা হোল স্কোয়ার পেয়ে গেলে। ঠিক আছে, আর এটার ডেরিভেটিভ ইউ বাই ভি মেথডে করো, বি কস এক্স প্লাস এ সাইন এক্স তার হোল স্কোয়ার পেয়ে যাবে, আর ওপরে হয়ে গেল বি কস এক্স প্লাস এ সাইন এক্স, এটার সাথে এটা হবে, তার মানে এখানটা হয়ে গেল মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কস এক্স, এটা তোমরা পেয়ে গেলে। আর এখানটায় হয়ে গেল মাইনাস সাইন এ কস এক্স মাইনাস বি সাইন এক্স পড়ে রইল, আর এটার জন্য হয়ে গেল মাইনাস বি সাইন এক্স, ওকে, আর প্লাস এ কস এক্স, এটা তোমার পড়ে থাকলো। তাহলে এখানটায় যদি তোমার এটাকে উপরে দিয়ে দেওয়া যায়, বি কস এক্স প্লাস এ সাইন এক্স এর হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল বি কস এক্স প্লাস এ সাইন এক্স এর হোল স্কোয়ার প্লাস এ কস এক্স মাইনাস বি সাইন এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানটায় তুমি গুণ করে দিতে পারো উপরেরটা। ঠিক আছে, এখানটা উপরেরটা তুমি গুণ করে দিতে পারো। অ্যাকচুয়ালি এখান থেকে মাইনাসটা যদি কমন নিয়ে নেওয়া যায় না, আমার মনে হচ্ছে এইটা আর এটা সেম, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে এটা হয়ে গেল এ সাইন এক্স প্লাস বি কস এক্স এর হোল স্কোয়ার। ওকে, আর এখান থেকে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলেও মনে হচ্ছে এটা না, মাইনাস না কমন নিলেই হবে মনে হচ্ছে, এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, হ্যাঁ একই ব্যাপার হয়ে গেল, মাইনাস অফ এ কস এক্স মাইনাস বি সাইন এক্সের, তাহলে এখানটা হয়ে গেল হোল স্কোয়ার, আর নিচে হয়ে গেল বি কস এক্স প্লাস এ সাইন এক্সের, এখানটা তোমরা কি পেয়ে যাচ্ছ, হোল স্কোয়ার পেয়ে যাচ্ছ। তাহলে এইটার সাথে এটা পুরোটা কেটে গেল, এবার এই জায়গাটাকে ভাঙতে হবে, তাহলে এখানটা হয়ে গেল বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস 2ab সাইন এক্স কস এক্স, আর এটার জন্য তুমি কি পেয়ে যাচ্ছ, প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, আর এখানটা হয়ে গেল মাইনাস 2ab সাইন এক্স কস এক্স। দেখো এটা আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নেওয়া যায় তাহলে কি কোনো কাজে লাগবে, কারণ এখানে তো কোনো ফর্মুলা পড়ছে বলে দেখা যাচ্ছে না, তাহলে অগত্যা আমরা ভেঙে দিই মাইনাসটা কমন নিলে, বুঝেছো। তাহলে এখানটা হয়ে গেল এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস 2ab সাইন এক্স কস এক্স, মাইনাস কমন নিয়েছে বলে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এখানটা হয়ে গেল এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস এখানটা হয়ে গেল 2ab সাইন এক্স কস এক্স। ঠিক আছে, তাহলে 2ab সাইন এক্স কস এক্স কেটে গেল, এখানটাও 2ab সাইন এক্স কস এক্স কেটে গেল। তাহলে দেখো এই কস স্কোয়ার বি আর এখান থেকে সাইন স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন নিলে এটা তোমার 1 হয়ে যাচ্ছে, এই যে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর এখান থেকে এইটা দুটো থেকে এ স্কোয়ার কমন নিলে 1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে।
এখানে মাইনাস অফ সেম জিনিস, এই দেখো এইটার এটা থেকে এ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, মানে এ স্কোয়ার পড়ে থাকছে, এখানেও বি স্কোয়ার পড়ে থাকছে। তার মানে এটার সাথে এটা পুরোটাই কেটে যাবে, তার মানে কত পড়ে থাকছে -1। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের 8এরটা। এবারে চলে আসছি 9এরটা। দেখো কি বলেছে, cos y সমান সমান x cos অফ a প্লাস ওয়াই হলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। dy বাই dx এর মান দেখো কি প্রমাণ করতে বলেছে, cos স্কোয়ার a প্লাস ওয়াই সাইন অফ a, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এরকমভাবে এটাকে লিখতে পারি যে এখানটায় যেটা দিয়ে দিয়েছে দেখো, এই যে cos অফ x cos অফ y, বারবার x বলছি কেন, সমান সমান x অফ, এখানটা হয়ে গেল cos অফ, এখানটায় কি দেওয়া রয়েছে a প্লাস ওয়াই, এটা দেওয়া রয়েছে। তাহলে আমাদেরকে dy বাই dx এর মানটা বের করতে হবে। তাহলে এখানটায় এটাকে এরকমভাবে লিখতে পারো, তোমার যদি ডেরিভেটিভ করা থাকে সেটা ডেরিভেটিভও করতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা স্কোয়ার আছে, দেখো কার মাথায় স্কোয়ার আছে, a প্লাস ওয়াই এর মাথায়। তাহলে এটাকে লেখা যেতে পারে যে cos y বাই cos অফ a প্লাস ওয়াই সমান সমান x। তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে u বাই v হবে। তাহলে cos অফ a প্লাস ওয়াই রইল, cos ওয়াই ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই dy বাই dx, মাইনাস এখানটা cos ওয়াই রইল, এখানটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে তোমার মাইনাস সাইন অফ a প্লাস ওয়াই। ঠিক আছে, আর এর ডেরিভেটিভ 0 আর ওয়াই ডেরিভেটিভ হয়ে গেল dy বাই dx। ওকে, তাহলে এখানটা তুমি কি পেয়ে যাচ্ছ, a প্লাস সাইন অফ, সাইন না কস আছে, তাহলে কস অফ এখানটা হয়ে গেল a প্লাস ওয়াই, তার হয়ে গেল হোল স্কোয়ার, এটা তুমি পেয়ে গেলে তার হোল স্কোয়ার। ওকে, আর এইটা হয়ে গেল 1, তাই জন্য তুমি এখানটাকে কি পেয়ে যাচ্ছ, মাইনাস কস অফ a প্লাস ওয়াই সাইন ওয়াই dy বাই dx, আর এখানটায় তুমি মাইনাস মাইনাসে প্লাস পেয়ে গেলে cos ওয়াই সাইন অফ হয়ে গেল a প্লাস ওয়াই dy বাই dx ইকুয়ালস টু হয়ে গেল cos স্কোয়ার a প্লাস ওয়াই। তাহলে এখান থেকে dy বাই যদি dx আমি এখানে কমন নিয়ে নিই, তাহলে এটা হলো তোমার, এটাকে যদি তুমি প্রথমে দাও তাহলে সাইন a cos b মাইনাস cos a, ঠিক আছে, সাইন b, তাহলে সমান সমান এখানটা পেয়ে গেলে cos স্কোয়ার অফ a প্লাস ওয়াই। ওকে, তাহলে এখানে dy বাই dx। ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সাইন এ cos b প্লাস cos এ সাইন b, তাহলে সাইন a মাইনাস b, তার মানে এখানে পেয়ে গেল cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই ফর্মুলা কি হয়ে গেল সাইন a মাইনাস b, মানে a প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, তার মানে সাইন a পড়ে থাকলো, তাহলে অ্যান্সার কি হলো cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই হয়ে গেল এখানটা সাইন a। ওকে, তাহলে এখানটায় dy বাই dx এর মান আমরা বের করে নিতে পারলাম, মানে প্রমাণ করতে পারলাম। চলে আসছে আমরা পরের অঙ্ক 10এরটা, এটার মান প্রমাণ করতে দিয়েছে, আমি লগ নিচ্ছি, তাহলে লগ ওয়াই হয়ে গেল, সামনে এক্স চলে গেল, এটা ওয়াই মাইনাস এক্স হয়ে গেল, আর লগ ই পড়ে থাকলে লগ ইর ভ্যালু কিন্তু 1 হয়ে যায়। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এক্স 1 বাই ওয়াই dy বাই dx প্লাস এখানটা হয়ে গেল লগ ওয়াই, ও এক্স এর ভ্যালু হয়ে গেল 1, আর এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই এর জন্য dy বাই dx এটা -1 হয়ে গেল। তাহলে এটাকে এদিকে পাঠিয়ে দিতে পারো, বা এটাকে যেদিকে যেটা ইচ্ছে, লগ ওয়াইটা এদিকে পাঠিয়ে দিলাম প্লাস 1টাকে, এটা এদিকে পাঠিয়ে দিলে dy বাই dx কমন চলে গেল 1 মাইনাস এক্স বাই ওয়াই। ওকে, তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই এটা আমরা পাচ্ছি। তাহলে এখানটায় আমাদের লগ ওয়াই, লগ 1 এর ভ্যালু হলো লগ ই, আর এখানটায় পেয়ে যাচ্ছ dy বাই dx সমান সমান, এটাকে তুমি লসাগু করো ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে দেখো এখান থেকে মান বেরিয়ে যাবে y মাইনাস এক্স এর dy বাই dx, এটা কি হয়ে গেল, গুণ আছে, যোগ আছে মানে গুণ, তাহলে y হয়ে গেল। আচ্ছা, তাহলে y মাইনাস এক্স এর ভ্যালু কি, যেটা এখানটায় আছে বসিয়ে দাও, তাহলে এখানটা হয়ে গেল x লগ y বাই হয়ে গেছে, লগ এর ভ্যালু তো 1, তার মানে এখানটায় x লগ y। ওকে, তাহলে x লগ y এখান থেকে পাচ্ছ, ওইটা কার মান, y বাই x এর মান, আর এখানটায় কি রয়েছে, আর নিচে এখানটায় কিন্তু একটা y রয়েছে। ঠিক আছে, তাহলে এখানটায় একটা y রয়েছে, তাহলে এখানটায় এইটা একটা y রইলো, আমাকে dy বাই dx বের করতে বলা হয়েছে, তার মানে এখানটা হয়ে গেল এক লগ অফ ই ওয়াই, এটা এদিকে গেলে উল্টে যাবে y বাই x লগ y। ঠিক আছে, তাহলে আমার এখানটায় বেসিক্যালি কি বেরোচ্ছে, তাহলে এই মানটাকে, এই যে এইটাকে আমাদেরকে কি করতে হবে না, এলিমিনেট করতে হবে। কি রয়েছে না, y বাই এক্স dy বাই dx রয়েছে,
তাহলে ওয়াই বাই এক্সের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে ওয়াই বাই এক্সের মানটা আমরা কি করে পাবো? তাহলে ওয়াই বাই এক্সের মানটা আমাদের বের করে জাস্ট এখানটা পুট করে দিলেই মানটা হয়ে যাবে। তাহলে এইটা থেকেই আমরা পেয়ে যাবো, দেখো এক্স লগ ওয়াই সমান সমান এখানে কি পেয়েছো? ওয়াই মাইনাস এক্স। তার মানে এখানটায় হয়ে গেল, এটাকে যদি এদিকে দাও তাহলে এক্স লগ ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, এক্স কমন নিলে ওয়ান প্লাস লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওয়ানের জায়গায় লিখছে লগ ই প্লাস লগ, এখানটা হয়ে গেল ওয়াই, আর এটা দিকে গেলে ওয়াই বাই এক্স। তাহলে এখানটা কী হয়ে গেল? লগ ই ওয়াই। ঠিক আছে, হ্যাঁ লগ ই ওয়াই, তাহলে ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। তাহলে এই ওয়াই বাই এক্সের জায়গায় লগ ই ওয়াই হবে, তার মানে এটা আলটিমেটলি কী হয়ে গেল? লগ ই ওয়াই এর হোল স্কোয়ার বাই লগ ওয়াই সমান সমান ডি ওয়াই বাই ডিএক্স। এই হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 10। চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 11। ওয়াই ইকুয়ালস টু এটা হলে এইটা দেখাতে বলেছে, এখানে কিচ্ছু কোনো রকম ট্রিক্স ফিক্স কিচ্ছু ব্যবহার করার দরকার নেই, পাতি একেবারে ডেরিভেটিভ করে দাও, তোমার অ্যান্সার মিলে যাবে। কীরকমভাবে দেখো, তাহলে ওয়াই ইকুয়ালস টু এখানে হাফটা রেখে দিলে এইটা ডেরিভেটিভ করো একবারে, এক্স রইল এটার ডেরিভেটিভ, এই যে এই পোর্শনটার ডেরিভেটিভ কী হয়ে যাবে? হাফ অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাথায় হয়ে গেল মাইনাস হাফ ইন্টু টু এক্স। ওকে, প্লাস ইউভি মেথড করছি তো, তাহলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পড়ে রইল, এ এক্সের ডেরিভেটিভ হয়ে গেল 1, তাই জন্য আর আমরা লিখলাম না। ঠিক আছে, এই দাগটা এখান থেকে হবে, তাহলে এটা ব্র্যাকেটে হয়ে গেল এ স্কোয়ার বাই 2, এটা লগের জন্য পেয়ে যাচ্ছ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্সের ডেরিভেটিভ 1, আর এটার জন্য পাচ্ছ হাফ, এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মাথায় মাইনাস হাফ ইন্টু হয়ে গেল 2x, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল কিন্তু। তাহলে এখানটায় এই দুইও ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে হাফ পড়ে থাকলো, তাহলে এক্স স্কোয়ার বাই এটা মাইনাস আছে বলে হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, প্লাস এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মাথায় হয়ে গেল রুট ওভার। ওকে, তাহলে মাইনাস এখানটা হয়ে গেল এ স্কোয়ার বাই 2, এখানটায় তুমি পেয়ে যাচ্ছ 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়ে গেল। ওকে, আর এখানটায় তুমি পেয়ে যাচ্ছ হয়ে গেল 1 প্লাস এখানে এক্স ওপরে রইল, তাহলে এখানে হলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এখানটায় এ স্কোয়ার, এই ফর্মটা তোমরা এখান থেকে পেয়ে গেলে। তাহলে এখানে হয়ে গেল হাফ, এখানটা পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পড়ে রইল, আর মাইনাস এখানটায় পড়ে রয়েছে এ স্কোয়ার বাই 2, এখানটা 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লসাগু হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানটা হয়ে গেল প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তুমি লিখতে পারছো। ওকে, তাহলে এখানটায় এই পুরো টার্মটার সাথে এই পুরো টার্মটা তাহলে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে আলটিমেটলি? তাহলে এখানটায় পড়ে থাকছে হাফ অফ 2x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস এখানটায় তোমার পড়ে থাকছে তোমার এ স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এদের যদি লসাগু হয় 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল 2x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এখানটা হয়ে গেল এ স্কোয়ার, তার মানে এখান থেকে 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে এটাকে যদি কোঅর্ডিনেশনের মতো ওপর নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উপরে পড়ে থাকবে একটা এক্সট্রা। তার মানে এটা তোমার যেটা বলেছিল সেটা কিন্তু তুমি এখান থেকে প্রমাণ করে দিতে পারলে। হয়ে গেল। নেক্সট অঙ্ক কত চলে আসছে? 12টা। তাহলে এখানেও তুমি একই রকমভাবে লগ নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানটায় এফ এক্স, তোমার এখানটায় লগ অফ এফ এক্স আমি লিখে দিই, তাহলে এখানটা হয়ে গেল এ প্লাস 1 প্লাস 2x লগ অফ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা রয়েছে। তাহলে এখানটায় 1 বাই এফ এক্স, এখানটায় কী হয়ে গেল এফ ড্যাশ এক্স, এটা পড়ে থাকছে তোমার এখানে যদি তুমি এটাকে রাখো ইউভি মেথডে, তো এখানটায় সেটাকে করতে পারো। আচ্ছা, আরেকটা লাইন তুমি এখানে করে নিতে পারো, দ্যাট ইমপ্লাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, লগ অফ এফ এক্স, আর এখানে এ প্লাস 1 প্লাস 2x, আর এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স, এটাকেও তোমরা এখানে ভেঙে নিতে পারো। ঠিক আছে, তাহলে ভেঙে নিলে এটা ইউ আর এটা ভি মেথড হবে। তাহলে একটা এ প্লাস 1 প্লাস 2x রইল, তাহলে এটার জন্য 1 বাই এ প্লাস এক্স, আর এক্সের ডেরিভেটিভ 1 তাই আর লিখলাম না, মাইনাস অফ এখানটায় কী হয়ে গেছে 1 বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, তো এখানটায় ডেরিভেটিভ উপরে একই আসবে, তাই জন্য আর লিখে লাভ নেই। তাহলে এটা হয়ে গেল প্লাস লগ অফ
এখানটায় পড়ে থাকছে a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, আর এখানটা এইটার ডেরিভেটিভ, তাহলে 0 প্লাস 0 প্লাস 2 পড়ে থাকছে। ওকে, তাহলে এখানটায় এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ এক্সটা এদিকে গুণ হয়ে গেলে এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, তার মাথায় হয়ে গেল এ প্লাস 1 প্লাস 2x, আর এখানটা এটাই রেখে দিচ্ছি, কোনো রকম চেঞ্জ করছি না, এ প্লাস 1 প্লাস 2x, কারণ মান বসাবো তো, 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স প্লাস লগ অফ এ প্লাস এক্স বাই এ 1 প্লাস এক্স ইন্টু 2, তার মানে সামনে 2 করে দিলাম, তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে এফ ড্যাশ 0 বলেছে, তাহলে এক্সের জায়গায় 0 বসালে তাহলে এখানে এ পড়ে থাকবে, এখানে তোমার এ প্লাস 1 পড়ে থাকছে, এটা যদি 0 বসাই তাহলে এখানে এ প্লাস 1 পড়ে থাকছে, তার মানে এখানটায় কত পাচ্ছে 1 বাই এ মাইনাস 1 এখানে পড়ে থাকছে, আর এখানটা হয়ে গেল প্লাস 2 লগ, এখানে পড়ে থাকছে এ, এই মানটা পড়ে থাকছে। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার এ প্লাস 1, এটাকে যদি লেখো এ প্লাস 1, আর এটা লসাগু করলে 1 মাইনাস এ বাই হয়ে গেল এ প্লাস এখানটা হয়ে গেল 2 লগ এ, এই দুটো গুণ করলে এটাকে 1 প্লাস এও বলা যেতে পারে, তাহলে এ টু দি পাওয়ার এ প্লাস 1, এখানটা হয়ে গেল তোমার 1 মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস 2 লগ এ। ঠিক আছে, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। দেখো যেটা তোমার প্রমাণ করতে বলেছিল এফ ড্যাশ 0-র মান, সেটা আমরা অনায়াসে এখান থেকে প্রমাণ করে দিতে পারলাম। ওকে, তো হয়ে গেল 12 অঙ্কটা। এরপরে আমরা চলে আসছি 13 অঙ্কটা। তো এফ ড্যাশ 0-র মান এখান থেকে নির্ণয় করতে বলে দিয়েছে, তো এটাকেও এই একই রকম আমরা বেসে অ্যাপ্লাই করব, লগ নিয়ে নিতে পারো, বা এটাকে শুধু আলাদাভাবে ডেরিভেটিভ করার জন্য ইউজ করে নিতে পারো, যে ইউ ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, লগ ইউ এক্স অফ লগ অফ, এটা গুণ আছে তো আমি একবারে লিখছি এ প্লাস এক্স মাইনাস লগ অফ, এখানটা হয়ে গেলো বি প্লাস এক্স, এটা আমরা এখান থেকে এটাকে করে নিতে পারি। তার মানে 1 বাই ইউ ডি ইউ বাই ডি এক্স সমান সমান এক্স, এটার ডেরিভেটিভ 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই বি প্লাস এক্স। ঠিক আছে, প্লাস এটা তো পড়ে থাকলো, তো ইউ ভি মেথড করছে, তার মানে লগ অফ এখানটায় এ প্লাস এক্স মাইনাস লগ অফ বি প্লাস এক্সটা এখানটা পড়ে রইল। ওকে, তাহলে এটাকে আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করলাম, ডি ইউ বাই ডি এক্স ইকুয়ালস টু ইউটা মানে এখানে লেখো এ প্লাস এক্স আর বি প্লাস এক্সের মাথা এক্স, আর এখানটায় এক্সটা এর সাথে গুণ। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 1 বাই বি প্লাস এ প্লাস এক্স বি প্লাস এক্স, আর প্লাস অফ লগ অফ, এটাকে একবারে লিখে দিচ্ছি এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স, এরকমভাবে আমরা রেখে দিলাম। তো পরে আমরা 0 বসাচ্ছি, কারণ এফ ড্যাশ 0 বলেছে, তাহলে ডেরিভেটিভ করলে যেটা তুমি একবারে করে নিতে পারো, ডি ইউ বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 0 যদি হয়, তার মানে এখানটায় এটা পুরোটার মাথায় যেহেতু এক্স, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে এখানে এক্সের জায়গায় কত বসাচ্ছি 0, মানে এটা পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে এখানে শুধু পড়ে থাকবে লগ এ বাই বি, কারণ বাকি এক্সের জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এফ ড্যাশ এক্স আলটিমেটলি কী পেলাম, ডি ইউ বাই ডি এক্স, আর এখানটায় কসের ডেরিভেটিভ মাইনাস অফ কী হয়ে গেল সাইন এক্স। তাহলে এখানটায় যদি তুমি বলো এফ ড্যাশ 0, তার মানে এখানটায় ডি ইউ বাই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট 0-তে তুমি কী পেয়ে যাচ্ছ লগ অফ এ বাই বি, আর সাইন 0-র মান 0, তার মানে এটার অ্যান্সার কী হবে লগ অফ এ বাই বি। ঠিক আছে, এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 13। 14-এ কি চলে এসেছে, ট্যান ইনভার্স দিয়ে চলে এসেছে। তুমি চাইলে এটাকে কর্ণ নিরসন করে নিতে পারো, বা টি হিসাবে তুমি এটাকে কাউকে ধরে নিতে পারো। নর্মালি আমরা এখানে টি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কস টু থিটাটাকে ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানটায় কি হতে পারে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস কস টু থিটা প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস টু থিটা বাই হয়ে গেল রুট ওভার অফ 1 প্লাস কস টু থিটা প্লাস এর জায়গায় মাইনাস, এখানে হয়ে গেল 1 মাইনাস কস টু থিটা, এটা তোমার দেওয়া রয়েছে। তার মানে এখানটা হয়ে গেল ট্যান ইনভার্স 1 প্লাস কস টু থিটা ফর্মুলা হলো 2 কস স্কোয়ার থিটা, তাই না, 2 কস স্কোয়ার থিটা। তাহলে এখানে হয়ে গেল রুট ওভার 2 কস স্কোয়ার রয়েছে, তার মানে এখানে লিখছি কস থিটা, প্লাস এখানে হয়ে গেল রুট ওভার 2, এটা হয়ে গেল সাইন থিটা, এটা হয়ে গেল রুট ওভার 2 কস থিটা, এটা হয়ে গেল মাইনাস রুট ওভার 2, এটা হয়ে গেল সাইন থিটা। তাহলে রুট ওভার 2 কমন নিলে কেটে যাবে, তাহলে ট্যান ইনভার্স এখানে কস সাইন এটা পড়ে থাকছে, কস দিয়ে ভাগ করে দিলে 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে এটাকে পাই বাই এটাকে 4 লিখে দেওয়া যেতে পারে,
তাহলে টেন পাই বাই ফোর প্লাস টেন থিটা, ওয়ান মাইনাস এখানটা হয়ে গেলো টেন পাই বাই ফোর, এখানটা হয়ে গেলো টেন থিটা। তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে এটা হয়ে গেলো টেন ইনভার্স টেন অফ পাই বাই ফোর মাইনাস থিটা। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পাই বাই ফোর মাইনাস থিটা এখানে রইল। তাহলে ডেরিভেটিভ করলে তুমি কী পাবে, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান মাইনাস ডি থিটা বাই ডিএক্স। তাহলে এটাকে কি করবে, তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো এখানটায় আচ্ছা সরি এক সেকেন্ড, ডিওয়াই বাই ডিটি, আচ্ছা টি এর রেসপেক্টে, এক্সের না, তাহলে এটা টি হয়ে গেল। তাহলে এখানটায় টি এর রেসপেক্টে করলে টু টি সমান সমান কসের জন্য তুমি কি লিখতে পারো, মাইনাস সাইন টু টি ইন্টু টু। ওকে, তাহলে বোথ সাইডের এটা কেটে গেল, আর এখানে আরেকটা থাকবে ডিটি, ডি থিটা বাই, এখানটায় আমার লেখা থাকবে ডি থিটা বাই ডিটি, তাই তো, ডি থিটা বাই ডিটি। তার মানে এখানটায় টি রয়েছে, তো টিটা থাকুক, এখানে টি এর জায়গায় মান বসাতে হবে, তাই না। তাহলে এখানটায় টি বাই মাইনাস অফ এখানে সাইন টু থিটা সমান সমান ডি থিটা বাই ডিটি। তাহলে এখানটায় যদি আমরা এটাকে কস টু থিটার জায়গায় লিখি সাইন টু থিটা, তার মানে সাইন টু থিটা মানে হলো রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার টু থিটা, রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে হলো টি টু দি পাওয়ার ফোর। তার মানে আমার অ্যান্সারটা কীরকম আসবে, তার মানে মাইনাস অফ টি বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার ফোর আসতে পারে, কারণ এখানটায় কস স্কোয়ারের মানটাকে আমরা ওরকমভাবে ধরেছি। তাহলে এখানটায় টি বাই এখানটায় কত চলে আসছে, মাইনাস অফ টি বাই রুট ওভার স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে মানে কি, আমার যে ফাংশনটা যেটা দিয়ে দেওয়া ছিল টি আকারে দেওয়া ছিল, সেই জন্য কিন্তু তোমার অ্যান্সারে টি এর আকারে নিয়ে আসতে হবে, থিটার আকারে বা অন্য আকারে ছেড়ে দিলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না। এই জায়গাগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রতিটা জিনিস যেটা আমরা করব সেটা কিন্তু আমাদের বুঝে শুনে করতে হবে। সেমভাবে এখানেও আমরা করব, কট দেওয়া রয়েছে, কট দেওয়া থাক, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এক্সের জায়গায় আমরা মান বসাতে পারি, যে এক্স ইকুয়ালস টু এখানে হয়ে গেল কস টু থিটা বসিয়ে দাও, ঠিক আছে। একই রকম সেম এখানে প্রমাণ হয়ে যাবে। তো এখানটায় কি হয়ে গেল, ওয়াই ইকুয়ালস টু কট ইনভার্স, ঠিক আছে। এখানে হয়ে গেল, দেখো তুমি পেয়ে যাচ্ছ ওয়ান প্লাস কস টু থিটা মানে হলো টু কস স্কোয়ার থিটা, তার মানে এখানে হলো রুট টু, এখানটায় তুমি লিখছো কস থিটা, মাইনাস এখানে হয়ে গেলো রুট টু, এখানটায় তুমি লিখছো সাইন থিটা বাই রুট টু, এখানটা লিখছো কস থিটা, এখানে প্লাস হয়ে গেল রুট টু, এখানটা তুমি লিখছো সাইন থিটা। তাহলে এখানটায় তুমি যদি রুট টু কমন নিয়ে নাও, তাহলে এখানে হয়ে গেল কট ইনভার্স, রুট টু কমন নিয়ে নিলে কস থিটা মাইনাস সাইন থিটা বাই হয়ে গেল কস থিটা প্লাস হয়ে গেল সাইন থিটা। দেখো থিটার টেনের ফর্মুলায় কোনো জায়গায় কিন্তু নিচে মাইনাস, মানে এটাকে তুমি যদি ভাগ করো টেনের ফর্মুলায় চলে আসবে, তোমার এখানে কটের দেওয়া আছে, তুমি চাইলে কটের ফর্মুলায় ফেলতে পারো, তো কটের ফর্মুলায় ফেলা যেতে পারে। তাহলে কটের ফর্মুলা তুমি যদি না চাও, টেনের ফর্মুলা যদি পাও ফেলতে চাও, তাহলে টেনের ফর্মুলাও ফেলতে পারো, যে টেন ইন কট ইনভার্স, এটা কি হয়ে গেল, এটা তুমি আগেরটাই পেলে না, যে এটা হয়ে গেল পাই বাই ফোর মাইনাস থিটা। তাহলে এটাকে চেঞ্জ করে দাও, কট ইনভার্স টেন মানে কি, কট অফ 90 মাইনাস থিটা, তার মানে পাই বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস থিটা হয়ে গেল, তাই না। তাহলে এখানটায় কি হয়ে গেল, এটা তোমার সাথে এটাকে ক্যান্সেল করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে এখানটায় কট কট ক্যান্সেল হয়ে গেল, তাহলে মানে পাই বাই টু থেকে এটা বাদ চলে গেলে, তাহলে পাই বাই ফোর প্লাস থিটা। তার মানে তুমি এখানে ডিওয়াই বাই ডি এক্স বের করতে বলে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেলে ডি থিটা বাই ডিএক্স। তাহলে এখানে বের করে নাও ডি থিটা, সরি ডি এক্স বাই ডি থিটা, তার মানে এখানে হয়ে গেল মাইনাস সাইন টু থিটা ইন্টু টু, তার মানে এখানে হলো মাইনাস, তোমার এখানটা এক্স ইকুয়াল টু হাফ বসাতে বলেছে, সাইন টু থিটা মানে হলো রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার টু থিটা মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস দুই, তাহলে রুট ওভার তোমার হয়ে গেল, আচ্ছা মানটা পরে বসাচ্ছি, তাহলে এটা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু হাফ, তার মানে এটা উল্টে যাবে, ঠিক আছে। এই যে এখানে ডি থিটা বাই ডিএক্স আছে, এখানে ডিএক্স বাই ডি থিটা বেরিয়েছে, তার মানে এখানে মাইনাসটা রইলো, তার মানে এটা উল্টে গেলে ওয়ান বাই টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস হাফের স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, তার মানে মাইনাস ওয়ান বাই দুইটা রইল, তাহলে এটা হয়ে গেল চার উপরে চলে গেলে দুই চলে যাবে, ঠিক আছে। আর এটা হয়ে গেল রুট ওভার তিন, তার মানে এখানটা এটার সাথে এটা কেটে গেল মাইনাস ওয়ান বাই রুট, তাহলে এটা হয়ে গেল 15 অঙ্কটা। ওকে, এরপরে চলে আসছে আমরা 16 অঙ্কটা। 16 অঙ্কগুলো সোজা রয়েছে, 16 অঙ্ক যে কোনো রকমভাবে একটা করতে পারো। ধরো এখানটায় তুমি বোথ সাইডে আগে এক্স গুণ করে দিতে পারো, তো বোথ সাইডে যদি আমি এক্স আগে গুণ করে দিই, তাহলে এখানটা হয়ে গেল এক্স অফ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান সমান সি জিরো ইন্টু এক্স সি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার
প্লাস c2 ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 প্লাস cn ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, একটা গুণ হয়ে যাচ্ছে বলে এবার ডেরিভেটিভ করো, ইউভি মেথড অ্যাপ্লাই হবে। তাহলে এক্স এটার ডেরিভেটিভ করলে n ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা বাকি এটার ডেরিভেটিভ ওয়ান আসবে, তাই জন্য আর লিখলাম না। তাহলে এখানে হয়ে গেল ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তুমি এটা পাচ্ছ ওয়ান প্লাস এক্স, এখানটা হোল টু দি পাওয়ার n আমরা পাচ্ছি, এক্সের ডেরিভেটিভ ওয়ান। তাহলে এখানে হয়ে গেল সি জিরো প্লাস টু এক্স সি ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার সি টু প্লাস এন প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেলে তাহলে এক্স টু দি পাওয়ার এন সি এন, এটা তুমি লিখছো। এবার তুমি কি করবে না, এন ইকলস টু এক্স ইকলস টু ওয়ান বসিয়ে দাও। এক্স ইকলস টু ওয়ান বসিয়ে দিলে তাহলে এটা কি হয়ে যাবে, এন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এন, এটা হয়ে গেল সি জিরো টু সি ওয়ান থ্রি সি টু প্লাস ডট 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 প্লাস এখানটা হয়ে গেল এখানটায় এন প্লাস ওয়ান, ওয়ানের মাথায় এন মানে ওটাই হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কত, সি এন পড়ে থাকছে। এবার এখান থেকে যদি তুমি কমন নিয়ে নিতে পারো তাহলে কমন নিয়ে নাও, তুমি এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তুমি কমন নিয়ে নিতে পারো, তাহলে এখানে পড়ে থাকছে এন আর প্লাস দুইয়ের মাথা এখানে কি হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান কমন নিয়ে নিচ্ছ, ঠিক আছে। তাহলে এখানটায় পড়ে থাকবে কি না, এখানটায় টু টু দি পাওয়ার এন পড়ে থাকবে, টু টু দি পাওয়ার এন না সরি টু টু দি পাওয়ার ওয়ান পড়ে থাকবে, টু টু দি পাওয়ার ওয়ান মানে টু, আর কিছু লিখছি না। তাহলে সি জিরো টু সি ওয়ান থ্রি সি টু প্লাস ডট ডট প্লাস এন প্লাস ওয়ান, এখানটা হয়ে গেল সি এন। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণটা আমাদের চলে এসেছে। সেমভাবে পরেরটাও যেরকম রয়েছে আমরা সেরকমভাবেই করবো। তোমার এখানটায় তুমি ডেরিভেটিভ করার জায়গায় এক্স, ডেরিভেটিভ করার পর এক্সের জায়গায় এখানটায় কি বসিয়ে দেবে, মাইনাস ওয়ান, ঠিক আছে। তো আগের অঙ্কটাই একই রকমভাবে করবে, এক্স দিয়ে গুণ করে দিতে পারো, দিয়ে এক্সের জায়গায় কী করবে, মাইনাস ওয়ান বসিয়ে দেবে, ঠিক আছে। এই যে এই সেম জিনিসে আমরা যদি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিতাম, এখানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানটা যদি তোমার এক্সের জায়গায় তুমি এখানটা মাইনাস ওয়ান বসিয়ে দিতে তাহলে এটা কি চলে আসতো, এটা মাইনাস ওয়ান চলে দিলে এলে তাহলে এটা হয়ে গেল মাইনাস টু সি ওয়ান, ঠিক আছে। এখানে হয়ে গেল প্লাস থ্রি সি টু প্লাস ডট ডট করে এখানে চলে গেলে তাহলে এখানে হয়ে গেল মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এন প্লাস ওয়ান সি এন। দেখো এইটাই প্রমাণের ক্ষেত্রে তোমাদের দিয়েছে এইটা, আর ওইদিকে তোমার জিরো হয়ে যেত। কেন এদিকে জিরো হয়ে গেত, তোমার এখানটায় যদি তুমি মাইনাস ওয়ান বসাতে, এখানটায় এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাতে তাহলে এইটা আর এটা পুরোটাই কী হয়ে যেত, জিরো হয়ে যেত। তাই জন্য দেখো এই সাইডে জিরো লেখা আছে। তো এখানটায় আগেরটায় তাহলে কী হয়ে গেল, এক্সের জায়গায় ওয়ান বসিয়েছি আর পরেরটা এক্সের জায়গায় আমরা কী বসাচ্ছি, মাইনাস ওয়ান বসাচ্ছি। সেম জিনিস এখানে তোমার কস দিয়ে একটু আগে আমরা করলাম, এটা সাইন দিয়ে রয়েছে, এই অঙ্কটা ভালো পরীক্ষায় দেয়। তো এখানটায় তোমার ওই আগের অঙ্কটার মতনই তুমি সেটাকে রাখতে পারো, ঠিক আছে। সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স, সাইন এখানটায় কী দেওয়া আছে, এ প্লাস ওয়াই দেওয়া আছে। তো আগের অঙ্কটা আমরা কী দিয়ে করেছিলাম না, আগের অঙ্কটা এখানটায় আমরা কস দিয়ে করেছিলাম, এই অঙ্কটা আমরা কী দিয়ে করছি না, এই অঙ্কটা এখান থেকে আমরা সাইন দিয়ে করছি। এই অঙ্কটা ভালো করে করবে, দেখো এখানটায় নিচে কিন্তু স্কোয়ার টার্মটাকে রাখেনি, আগের ক্ষেত্রে অঙ্কটায় কিন্তু নিচে স্কোয়ার টার্মটাকে রেখেছিল, তাই জন্য সেই জায়গাটায় কোনো সমস্যা ছিল না। এখানটায় কিন্তু নিচে স্কোয়ার টার্মটাকে রাখেনি, সেটাকে এলিমিনেট করে দিয়েছে। তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি, যে এখানটায় আমরা লিখতে পারি সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু এটা হয়ে গেল সাইন এ কস বি প্লাস এখানটা হয়ে গেল কস এ সাইন বি, ঠিক আছে। তাহলে এটা এরকম রইল, তো বেশি ভাবার দরকার নেই। সাইন ওয়াই এটাকে এদিকে নিয়ে যাও, তো মাইনাস এক্স কস এ সাইন ওয়াই হয়ে গেল সমান সমান এক্স সাইন এ কস ওয়াই লিখে ফেললাম। তাহলে এখান থেকে সাইন ওয়াই কমন নিয়ে নাও, তাহলে ওয়ান মাইনাস এক্স এখানটা কী হয়ে গেল, কস এ হয়ে গেল, আর এখানটা হয়ে গেল এক্স সাইন এ কস হয়ে গেল ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াইগুলোকে একদিকে দিয়ে দাও, এটা হয়ে গেল ট্যান ওয়াই, দেখো বেঁচে গেছি। তাহলে এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ, একদিকে সাইন একদিকে কস, মানে একদিকে এক্স একদিকে ওয়াই। তাহলে এটাকে করলে আমরা কি পেয়ে যাচ্ছি, সেক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স সমান সমান, এটা ইউ বাই ভি করতে হবে, কিছু করার নেই। সাইন এটা এখানে বের করে দাও, এখানটা তোমরা পেয়ে গেলে ওয়ান মাইনাস এক্স কস এ তার হয়ে গেল হোল স্কোয়ার। তাহলে এখানটায় তোমার ওয়ান মাইনাস এক্স কস এ রইল, তাহলে এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স এখানটায় জিরো, এটা কসে তো কনস্ট্যান্ট এখানে রয়ে যাবে, আর সাইন এক্সের ডেরিভেটিভ ওয়ান, তার মানে এখানে কি পেয়ে গেলে সেক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান, তাহলে এখানটায় সাইন এটা রইল, আর এখানটায় তোমরা পাচ্ছ ওয়ান মাইনাস এক্স কস এ প্লাস এক্স কস এ, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা কেটে গেল, আর নিচে পড়ে থাকছে ওয়ান মাইনাস এক্স কস এর হয়ে গেল হোল স্কোয়ার। তো
এর পরের লাইনটা আমরা পরের পেজে করছি। তাহলে এখানটা কি হয়ে গেল, dy বাই dx হয়ে গেল। তাহলে সেকটা এদিকে এলে কি হয়ে যাবে, সেক স্কোয়ার ওয়াই। তো এখানটা একটা কাজ করা যেতে পারে, দেখো সেক স্কোয়ার ওয়াই মানে এটাকে সেটাকে লেখা যেতে পারে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, ঠিক আছে। তো এটাকে একটা কাজ করে নিতে পারো, এই যেখানে ট্যান ওয়াই এর মান পেয়েছিলে তাহলে এখানে লিখে নিতে পারো এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ বাই এখানটা হয়ে গেল 1 মাইনাস এক্স কস এ, তারও হয়ে গেল হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি করে নাও 1 মাইনাস 2x কস এ প্লাস হয়ে গেল এখানটায় এক্স স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ বাই হয়ে গেল 1 মাইনাস এক্স কস এর হোল স্কোয়ার। তাহলে এটাকে তোমরা কীরকমভাবে লিখছো না, এটা কিন্তু দেখো এখান থেকে এক্স স্কোয়ার কমন চলে যাচ্ছে, তার মানে এটা পড়ে থাকলো 1 মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে 1 মাইনাস এক্স কস এ তার কিন্তু হোল স্কোয়ার। তাহলে এটা সেক স্কোয়ার ওয়াই এর মান। তাহলে সেক স্কোয়ার ওয়াইটা এদিকে এলে উল্টে যাবে, তাহলে এটাকে উল্টে লেখো 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার 1 মাইনাস 2x কস এ প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার ইন্টু এদিকে কী ছিল, এদিকে পড়ে আছে সাইন এ, এদিকে পড়ে আছে সাইন এ বাই হয়ে গেল 1 মাইনাস এক্স কস এ তার হয়ে গেল হোল স্কোয়ার। তাহলে এখানটায় যেটার সাথে যেটা কেটে যাচ্ছে সেটা আমরা এখান থেকে কেটে দিই। তাহলে এখান থেকে কি কি কেটে যাচ্ছে দেখো, তাহলে এখান থেকে কেটে যাচ্ছে তোমাদের এখানটায়, এক সেকেন্ড, এখান থেকে তোমাদের এইটার সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে সাইন এ বাই 1 মাইনাস 2x কস এ প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা তোমরা এখান থেকে পেয়ে গেলে। তাহলে যেটা তোমাদের দেখো আই থিঙ্ক এটাই প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এখান থেকে তোমরা যেটা মান বের করতে বলেছিল সেটা মান বেরিয়ে গেল, তাই জন্য এখানটা আমরা চেঞ্জ করে দিলাম। অনেকে কি করে এখানটায় এই যে এই জায়গাটায় যেটা পেয়েছে একবারে এটাকে ট্যান ইনভার্স করে নেয়। তো ট্যান ইনভার্স করে নিলে তোমাদের অত আর কষ্ট করতে হবে না, তোমাদের এখান থেকে ডাইরেক্ট তোমরা এখান থেকে মান বের করে নিতে পারবে। তো ট্যান ইনভার্স এখান থেকে আমরা করে দিতে পারি, তাহলে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবারে দেখো এই অঙ্কটা নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, কারণ যারা এখনও ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স করেনি তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে। তো এটার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা নেই, এটা একদম সিম্পল এবং একদম সিম্পল ব্যাপার। তো এখানটায় কী দেওয়া আছে একদম, এটা আপাতত এইটুকুনি বুঝে রাখো যে ওয়াই ইকুয়ালস টু এটা যেটা দেওয়া রয়েছে ডিটারমিনেন্ট অফ এফ এক্স জি এক্স এবং এইচ এক্স যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এইচ অফ এক্স যেটা দেওয়া রয়েছে। তো এখানটায় এল এম এন আর এখানটা এ বি সি যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। যদি তোমার এখানটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স যদি আমাকে ডেরিভেটিভ করতে বলে তাহলে আমাদের কি হবে না, যখন আমি এখানটা ডেরিভেটিভ করব, ঠিক আছে, একটা ডেরিভেটিভ করব, তাহলে সেক্ষেত্রে এফ এক্সের জন্য তুমি তোমার এই যে এফ ড্যাশ এক্স, ওকে, এল এম এন এখানটা এই মানগুলোকে পেয়ে যাবে। এল এ এটার ডেরিভেটিভ হলো এফ ড্যাশ জি ড্যাশ এক্স, এখানটা হয়ে গেল এম বি, আর এখানটা হলো এইচ ড্যাশ এক্স, এখানটা হলো এন সি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার পরবর্তী ক্ষেত্রে যখন বাকিগুলোর ক্ষেত্রে হবে, ধরো আমরা যখন ডেরিভেটিভ করলাম তাহলে এইটার ডেরিভেটিভ করেছি পুরোটার, তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা সেই ক্ষেত্রে বাকি মানগুলো ডেরিভেটিভ করব, তাহলে বাকি কনস্ট্যান্টগুলো ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাবে। আর ডিটারমিনেন্টের একটা রুল আছে, যে কোনো একটা যদি রো বা কলাম যখন ডেরিভেটিভ করলাম, ধরো এই তোমার পুরো রোটাকে ডেরিভেটিভ করেছি, তারপরে আবার যখন করব প্লাস দিয়ে, তাহলে এইটার ডেরিভেটিভ করব, তাহলে এইটা পুরোটার ডেরিভেটিভ কী হয়ে যাবে, জিরো। আর একটা যদি রো বা কলাম জিরো হয়ে যায় পুরো ডিটারমিনেন্টের ভ্যালুই জিরো হয়ে যায়, তাই জন্য এইটার পুরো ডেরিভেটিভ জিরোর জন্য এখানের পুরোটার মান জিরো আসবে। সেমভাবে আমি যখন এইটার ডেরিভেটিভ করবো, এটাও কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটারও ডেরিভেটিভ পুরোটা জিরো চলে আসবে। মানে কোনো একটা রো বা কলাম, যেমন এগুলোকে রো বলা হয় আর লম্বাগুলোকে কলাম বলা হয়, তাহলে যে কোনো ক্ষেত্রে বাকি মানগুলো তোমার কিন্তু জিরো চলে আসবে। দ্যাটস ওয়াই এগুলো জিরো হয়ে গেল, আর এটা পড়ে থাকলে যেটা চেয়েছিল সেটা। একদম একদম সিম্পল ব্যাপার, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, এটা তেমন পরীক্ষাতে দেয়ও না। এটা নিয়ে অত বেশি ভাবার দরকার নেই, জাস্ট আমি বলে দিলাম। এবার যখন তোমাদের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স হবে তোমরা এই জিনিসটাকে ইজিলি করে নিতে পারবে। এখানটা কি দেওয়া রয়েছে না, এক্স ইকুয়ালস টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার, এটা হলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের একটুখানি ওয়ার্ক করতে হবে, যেমন টি বাই এটাকে 2t স্কোয়ার ভেঙে নিলাম বাই ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই এখানে 2t স্কোয়ার, এই জিনিসটা হয়ে গেল। তাহলে একটার সাথে একটা কেটে গেল, তাহলে 1 বাই 2t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার, এই ফাংশনটাকে আমরা এরকমভাবে লিখলাম। এবার এটাকে আমরা কি করব, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। dx বাই ডিটি যদি আমরা লিখি তাহলে এখানটা হয়ে গেল, হাফটা তো বেরিয়েছিল, আর 1 বাই টি এর ডেরিভেটিভ হয় 1 বাই টি স্কোয়ার মাইনাস অফ, আর এটা ইউভি মেথড অ্যাপ্লাই করছি, তাহলে এটা হলো 4t4 হয়ে গেল। ওকে,
তাহলে এখানটায় 2t² পড়ে রইল, ই টু দি পাওয়ার সামথিং যদি থাকে, ঠিক আছে, ই টু দি পাওয়ার সামথিং থাকলে ধরো এটাকে যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, ধরো ই টু দি পাওয়ার যেটা থাকছে তাহলে ই টু দি পাওয়ার পাওয়ারে যেটা থাকবে সেটাই থাকবে, তাহলে ই টু দি পাওয়ার -t² রয়ে গেল, আর এটা যদি ডেরিভেটিভ করো -2t। ওকে, সেম জিনিস সামনে চলে এলো। আর এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস ই টু দি পাওয়ার -t²টাকে রেখে দিলে, আর এটার ডেরিভেটিভ 2টা থাকলো, আর টি এর ডেরিভেটিভ হয়ে গেল 2t। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা ইউভি মেথড করে ফেলতে পারলাম। তাহলে -1/2t² মাইনাস এখান থেকে কত আসছে, -4t³ ই টু দি পাওয়ার -t², তাহলে -4t ই টু দি পাওয়ার -t² বাই হয়ে গেল তোমার কি হয়ে গেল 4t টু দি পাওয়ার 4। তাহলে লাইনটা আমরা পরের পেজে আমরা লিখে নিই। তাহলে লাইনটা আমরা পরের পেজে যখন লিখে নেব তাহলে কি মান পাচ্ছি, তাহলে এখানটা হয়ে গেল -1/2t², ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে মান পেয়ে যাচ্ছি, এখানে মাইনাস কমন নিলে যদিও বা এটা প্লাস হয়ে যায়, তাহলে এটা তোমার চলে আসছে এখানটায় প্লাস, তোমার এখানটায় 4t কমন নিয়ে নেওয়া যায়, তাহলে আমরা আগে লিখে নিই তারপরে লিখছি 4t কমন নিয়ে নিয়েছি, তাহলে 4t কমন নিয়ে নিলে এখানে হয়ে গেল t² ই টু দি পাওয়ার -t², এটা আমরা পেয়ে যাচ্ছি। আর এখানটা হয়ে গেল প্লাস ই টু দি পাওয়ার -t², এটা মনে হয় ছিল প্লাস ই টু দি পাওয়ার -t², এটা ছিল। তার মানে এখানে নিচে পড়ে রয়েছে 4t4/4t4, এটা পড়ে রয়েছে। তাহলে দেখো আলটিমেটলি এই 4 কেটে যাচ্ছে, আর উপর থেকে কিন্তু একটা কমন চলে যাচ্ছিল, তাহলে -1/2t² প্লাস ই টু দি পাওয়ার মাইনাস যে t² কমন চলে যাচ্ছে, তাহলে t ইন্টু t² প্লাস 1/t4 এই ব্যাপারটা পড়ে থাকছে। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে, দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা হলো এটা, তাহলে t dx/dt প্লাস 2x, তাহলে t dx/dt প্লাস 2x এটা সমান সমান কি বলেছে, তাহলে বলেছে 1/2t প্লাস ই টু দি পাওয়ার -t², এটা দেখাতে হবে। আর এইটা যেটা আমরা মান বের করছিলাম সেটা কার মান বের করছিলাম, dx/dtর মান বের করছিলাম। তাহলে বোথ সাইডে যদি আমি t দিয়ে গুণ করে দিই, তাহলে t dx/dt পাওয়ার জন্য, তাহলে এটা t দিয়ে গুণ করলে -1/2t হয়ে গেল, প্লাস এখানটায় তুমি কি দিতে পারো, প্লাস এখানে t দিয়ে যদি গুণ করি তাহলে t² হয়ে যাবে, বা এটা একটা কেটে যাবে, যদিও বা এটার সাথে এটা একটা কেটে গেলে t³ আর একটা হয়ে গেলে t², তাহলে ই টু দি পাওয়ার -t²/t² প্লাস 1 নিচে হয়ে গেল কত, t², ঠিক আছে। তাহলে এইটা তুমি এখান থেকে পেয়ে গেলে, তাহলে এখানে তোমার মানটা আর তার সাথে কি যোগ করতে হবে, 2x যোগ করতে হবে, 2x, x ইকুয়ালস টু যেটা ছিল সেটা একবার লিখে নাও, তাহলে x ইকুয়ালস টু যেটা ছিল সেটা হলো t মাইনাস ই টু দি পাওয়ার -t² বাই হয়ে গেল 2t², তাহলে তোমার কত দেওয়া আছে, প্লাস 2x, তার মানে t dx/dt প্লাস এখানে যদি 2x করি তাহলে সমান সমান -1/2t প্লাস ই টু দি পাওয়ার -t² প্লাস 1/t² প্লাস এখানে বসিয়ে দাও 2 ইন্টু এক্স এর জায়গায়, তাহলে t মাইনাস এখানটা তুমি মান বসিয়ে দিচ্ছ, তাহলে t মাইনাস ই টু দি পাওয়ার -t² বাই তোমার কত আছে 2t², তাহলে 2t², তাহলে 2 এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে যদি তুমি এলসিএম করো, তাহলে 2t² যদি এলসিএম করো তাহলে এখানে পড়ে থাকছে -t। ওকে, তাহলে t² হয়ে গেলে তাহলে 2 ই টু দি পাওয়ার -t² বাই হয়ে গেল t² প্লাস 1, আর এখানটায় তুমি লিখছো প্লাস, এখানটায় 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 2t - 2 ই টু দি পাওয়ার -t²। ওকে, তার মানে এখানটায় তুমি পাচ্ছ এটা থেকে এটা একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে t পেয়ে গেলে, প্লাস এখান থেকে তোমার যদি মান বেরোয়, ঠিক আছে, তাহলে 2t² এখান থেকে কেটে যাবে, তার মানে একটাই এখানে মান পড়ে থাকবে 2 ই টু দি পাওয়ার -t² ইন্টু t² বাই এখানটায় কত রয়েছে 2t², তুমি ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলে 1/2t প্লাস এই 2 ক্যান্সেল হয়ে গেলে আর t² ক্যান্সেল হয়ে গেলে, তাহলে ই টু দি পাওয়ার -t², তাহলে হেন্স প্রুফড, তাহলে এটা সমান সমান এটা তোমার এখান থেকে প্রমাণিত হয়ে গেল। ওকে, চলে আসছে আমরা 19-এর অঙ্কটা। 19-এর অঙ্কটা তুমি এখান থেকে বোথ সাইড স্কোয়ারও করে দিতে পারো, আর না হলে এখানটায় তুমি এমনি ডেরিভেটিভ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো স্কোয়ার করতে চাইলে স্কোয়ার করবে, এমনি আমি এমনি ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে y হাফ অফ, তাহলে x² প্লাস 1 মাথায় হয়ে গেল মাইনাস, আর এখানটা হয়ে গেল 2x, ঠিক আছে, প্লাস এখানে √x² প্লাস 1 y ডেরিভেটিভ এখানটায় dy/dx করে দিলাম, আর লগের জন্য 1/√x² প্লাস 1 মাইনাস x, আর এর ডেরিভেটিভ এখানে পাচ্ছি হাফ অফ, এখানটা হলো x² প্লাস 1 মাইনাস হাফ, ঠিক আছে।
এখানটা ইন্টু এটা পেয়ে গেলে 2x, এটা হয়ে গেল -1। তাহলে এখানটায় 2 এখান থেকে তুমি ক্যান্সেল করে দিতে পারলে, তাহলে উপরে পেয়ে গেলে xy √x² + 1, এখানে প্লাস √x² + 1 dy/dx সমান সমান 1/√x² + 1 -x, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, দিয়ে তোমার এখানটায় কি চলে আসছে x/√x² + 1 -1, তাহলে 1/√x² + 1 -x, এখানে x -√x² + 1 √x² + 1 মাইনাস কমন নিলে কেটে যাবে এইটা, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি √x² + 1 - x ইন্টু -√x² + 1 - x/√x² + 1, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে -1/√x² + 1, আর এদিকে তুমি এদিকে লসাগু করলে xy দিয়ে এখানে √x² + 1 প্লাস এখানটা হয়ে গেল x² + 1 dy/dx, এটা পড়ে রইল। তাহলে এদিকের সাথে এদিকের নিচেরটা পুরোটা কী হয়ে যাবে, এটা কেটে যাচ্ছে, তাহলে -1টা দিয়ে গেলে +1 হয়ে যাবে, তাহলে এখানে তোমার পেয়ে গেল তাহলে xy প্লাস এখানটায় তোমার পড়ে রয়েছে কত x² + 1 dy/dx সমান সমান এখানটায় -1 ছিল, এটাতে +1 = 0, ঠিক আছে, এটা তোমাদের প্রমাণ করতে বলেছিল। এবার দেখো এটা একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস যে অবকলন পদ্ধতি প্রয়োগ করে এটা তোমাদের দেখাতে বলেছে। দেখো আমি তোমাদের এখান থেকে দুটো দেখিয়ে দিচ্ছি। এই যে এটা থেকে এটা নিয়ে আসতে বলেছে, কিভাবে নিয়ে আসবে, sin x + a সমান সমান আমরা কি জানি sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে। এবার যদি তুমি ডেরিভেটিভ করে দাও, সাইনের ডেরিভেটিভ কী হয়ে গেল cos of x + a, তাহলে এখানটায় এটা কনস্ট্যান্ট রয়ে গেল, সাইনের ডেরিভেটিভ কী হয়ে গেল cos x হয়ে গেল। আচ্ছা এখানটায় সাইন এটা কনস্ট্যান্ট, তার এখানে কসের ডেরিভেটিভ হয়ে গেল -sin x, তাহলে এটাকে সুন্দর করে যদি লেখো তাহলে কি হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কার ফর্মুলা, তাহলে cos a + b এর ফর্মুলা, তাই না। তাহলে তুমি এই যে সূত্র বের করতে বলেছে, তাই এটা দেখাতে হবে না, cos x + a সমান সমান এটাই তো ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। এই সূত্র নির্ণয় করতে বলেছে, তাহলে এটা সূত্র তুমি নির্ণয় করলে, এটা এ লিখেছি, এখানে আলফা দেওয়া আছে, একই ব্যাপার। সেমভাবে এটাও রয়েছে, আমি আর করালাম না, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে cos 2x এর সূত্র থেকে sin 2x এর সূত্র নির্ণয় করো। দেখো cot 2x আর এখানে sin 2x বের করতে বলেছে, তাহলে আমরা tan 2x এর ফর্মুলা কি জানি 2 tan x / 1 - tan square x, এটা আমরা জানি। তাহলে এখানে যদি আমরা cot 2x লিখি তাহলে এখানে হয়ে গেল 1 - tan square x / 2, এখানটা হয়ে গেল tan x, তাহলে উল্টে দাও, উল্টে দিতে হবে না, এখানে cot 2x তুমি এখানটা লিখছো, তাহলে এখানটা হয়ে গেল 1/2, tan x-টাকে উল্টে দিলে এখানটা হয়ে গেল cot x, তাই তো cot x, আর -1/2 একটা tan কেটে গেলে এখানে হয়ে গেল tan x, তাহলে cot x এর ডেরিভেটিভ করলে -2 cosec স্কোয়ার 2x, এখানে হাফ পড়ে রইল, এটা মাইনাস এটা হয়ে গেল cosec স্কোয়ার x আর -হাফ অফ এটা হয়ে গেল sec স্কোয়ার x, এটা পড়ে রইল, তাহলে -2 এখানটা হয়ে গেল cosec স্কোয়ার 2x, এখান থেকে -হাফ কমন নিয়ে নাও, এটা হয়ে গেল 1/sin স্কোয়ার x প্লাস 1/ এখানটা হয়ে গেল cos স্কোয়ার x, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখানটায় মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 4, হ্যাঁ তোমার এখানটা তুমি পেয়ে যাচ্ছ cosec স্কোয়ার, এটা হয়ে গেল 2x, তাহলে এটা লসাগু করে দিলে sin স্কোয়ার x আর এখানটা হয়ে গেল cos স্কোয়ার x, এটা তুমি পেয়ে গেলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, ঠিক আছে, এটা হয়ে গেল 1, তাহলে বোথ সাইড উল্টে দাও, তাহলে 4 cosecটা হয়ে গেল, তাহলে sin স্কোয়ার 2x, তার মানে এটা হয়ে গেল, এটা উল্টে চলে যাবে, তাহলে sin স্কোয়ার x তোমার এখানটা হয়ে গেল, তাহলে এটা উল্টে গেলে তোমার এটা হয়ে গেল 1/4, তাহলে cos স্কোয়ার x, তাহলে 4টা এদিকে দিয়ে দাও, তাহলে sin 2x সমান সমান 4 মানে 2 হয়ে গেল, এখানে হয়ে গেল sin x cos x, ঠিক আছে, তাহলে এটা মান হয়ে গেল তিনেরটা। তাহলে এখান থেকে আমরা পরেরটায় আমরা চলে আসছি, এখানটা দেখো এইটার মান বের করতে দিয়েছে, দেখো y = যেটা দেওয়া রয়েছে এই সামনের এই মানটাকে আমরা যদি এখানে এলসিএম করে নিই, তাহলে x - a1 + a1 / x - a1 এটাকে আমরা লিখতে পারি, তাহলে প্লাস এখানটায় কি হয়ে গেল a2x, ঠিক আছে, / x - a1 x - a2, ওকে, আর প্লাস a3x² / x - a1 x - a2 আর x - a3, এই মানটা এখানটায় রয়েছে।
তাহলে এটার সাথে এটা কিন্তু তোমার এখান থেকে কী হয়ে গেল, এলিমিনেট হয়ে গেল। তাহলে এটার সাথে এটা যদি এলিমিনেট হয়ে যায় তোমাকে আলটিমেটলি কী করতে হবে, মানটা বের করতে হবে। তাহলে এখানটা হয়ে গেল এক্স বাই এক্স মাইনাস A1 প্লাস A2 এক্স বাই এক্স মাইনাস A1 আর এক্স মাইনাস A2, ওকে, A3 এক্স স্কোয়ার, আর এখানটা হলো এক্স মাইনাস A1 এক্স মাইনাস A2 এক্স মাইনাস A3, এরকমভাবে আমরা ভেঙে নিলাম, ওকে। তাহলে এখানটায় যদি প্রথম দুটো থেকে তুমি লসাগু করো এক্স মাইনাস A1 এক্স মাইনাস A2, তাহলে এটা হয়ে গেল এক্স ইন্টু এক্স মাইনাস A2 প্লাস A2 এক্স, আর এখানটা যেটা রয়েছে সেটা থেকে গেল A3 এক্স স্কোয়ার দিয়ে এক্স মাইনাস A1 এক্স মাইনাস A2 আর এটা হলো এক্স মাইনাস A3 রয়ে গেল। তাহলে দেখো এইখানটায় গুণ যদি করো সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানটা কত হয়ে যাচ্ছে বলো তো, এক্স A2 হয়ে যাচ্ছে, আর এখানে পাশে কত রয়েছে, A2 এক্স রয়েছে, মানে এক্স A2 রয়েছে, আর নিচে হয়ে গেল এক্স মাইনাস A1, ঠিক আছে, আর হয়ে গেল এক্স মাইনাস A2 প্লাস এখানটায় তোমার কি পড়ে রইলো, তাহলে A3 এক্স স্কোয়ার পড়ে রইলো, এক্স মাইনাস A1 এক্স মাইনাস A2 এক্স মাইনাস A3। তাহলে দেখো এইটার সাথে এটা কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার এক্স মাইনাস A1 এক্স মাইনাস A2 প্লাস A3 এক্স স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকলো এক্স মাইনাস A1 এক্স মাইনাস A2 এক্স মাইনাস A3। এটাকে আবার লসাগু করো, তাহলে এক্স মাইনাস A1 এক্স মাইনাস A2 আর এক্স মাইনাস A3। তোমরা একবারেও করতে পারতে, এটা সিম্পলিফাই করে দেখানোর জন্য আমরা ভেঙে ভেঙে করলাম। তাহলে এটাকে এটার সাথে গুণ করলে তুমি তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার A3 প্লাস A3 এক্স স্কোয়ার, তাহলে এটার সাথে এটা কেটে গেল। তাহলে এক্স কিউব বাই এক্স মাইনাস A1 আর এক্স মাইনাস A2 এক্স মাইনাস A3, এটা পেয়ে গেলাম। তাহলে এটা কার মান পেলাম, y এর মান, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু এটা, তাহলে এটাকে কি করতে হবে, জাস্ট ডেরিভেটিভ করে দিতে হবে। ডেরিভেটিভ করে তোমাদের কি মান দেখাতে হবে, এই অবস্থায় এই মানটাকে দেখাতে হবে। তাহলে এটাকে করার জন্য তোমরা কি ইউজ করবে, লগ ইউজ করো। তাহলে লগ y সমান সমান এটা গেল লগ এক্স কিউব, আর এটা ভাগ আছে বলে বাই আছে বলে মানে মাইনাস হয়ে যাবে লগ অফ, তাহলে এক্স মাইনাস A1 লগ অফ, এখানে হয়ে গেল এক্স মাইনাস A2 মাইনাস লগ অফ এক্স মাইনাস A3, ওকে। তার মানে এখান থেকে কি হয়ে গেল 1/y dy বাই dx, তার মানে এটা তুমি কি পেয়ে যাচ্ছ, তাহলে এটা তো 3 এর সামনে চলে যাবে, তাহলে 3 যদি সামনে চলে যায় তাহলে 1/x মানে 3/x মাইনাস এটা হয়ে গেল 1/x মাইনাস A1, ওকে, মাইনাস 1/x মাইনাস A2 আর মাইনাস 1/x মাইনাস A3, এই মানটা আমরা এখান থেকে লিখতে পারলাম। এবার ওয়াইটাকে কি করতে হবে, এদিকে তুলে দিতে হবে। তাহলে ওয়াইটাকে এদিকে যদি তুলে দিই তাহলে ওয়াই ইন্টু এটা হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো, ওয়াই ইন্টু এটা, তাহলে ওয়াই ইন্টু এটা। তাহলে আমাদের প্রমাণটা কি চেয়েছে, ওয়াই বাই এক্স চেয়েছে, তাহলে A1 এই মানগুলোকে রয়েছে, তো এখানে কত আছে, 3 আছে। দেখো এই জিনিসটা আমরা এরকমভাবে লিখবো। তাহলে এখানটায় আমরা লিখছি dy বাই dx সমান সমান ওয়াই, ঠিক আছে, এখানে 3/x ছিল, ঠিক আছে। তাহলে এখানটায় 3/xটাকে আমরা কি লিখবো, তাহলে 1/x, তাহলে তার সাথে কি ছিল না মাইনাস অফ, তাহলে মাইনাস অফ তুমি এখানটায় ডেরিভেটিভ করে পেয়েছো 1/x মাইনাস A1 মাইনাস এখানটা আরেকটা হয়ে গেল প্লাস 1/x ইন্টু 1/x মাইনাস A2 প্লাস 1/3 ইন্টু মাইনাস 1/x মাইনাস A3, এই জিনিসটা আমরা লিখবো। তাহলে মানে তোমার এই যে তোমার 3/xটাকে 3 ভাগে ভাগ করে নিলাম, 1/x এই যে 1/x আর 1/x, তাহলে y ইন্টু, তাহলে এই দুটো এলসিএম করলে কি হয়ে গেল x ইন্টু এক্স মাইনাস A1, তাহলে এখানে হয়ে গেল এক্স মাইনাস A1 মাইনাস এক্স প্লাস এখানে x ইন্টু এক্স মাইনাস A2 যদি নাও তাহলে এখানটা হয়ে গেল এক্স মাইনাস A2 মাইনাস এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস A3 যদি নাও তাহলে এক্স মাইনাস A3 মাইনাস এক্স, তাহলে এক্স কেটে গেল সবকটা, তাহলে এখানটায় এক্স বেরিয়েও গেল, এক্স সবার নিচে রয়েছে, তাহলে এখানে মাইনাসটাকে অ্যাবজর্ব করার জন্য তাহলে A1/A1 মাইনাস এক্স প্লাস A2/A2 মাইনাস এক্স প্লাস A3/A3 মাইনাস এক্স, এইটা আমার এখান থেকে করা হলো, ঠিক আছে। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমরা কিন্তু প্রমাণ করে দেখালাম। সেমভাবে আমাদের 22টা কি বলেছে, ddx অফ sin x বাই সাইন অফ x মাইনাস পাই বাই 4,
সমান সমান কে ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 হলে কে এর মান বের করতে হবে। তাহলে আমার এই দিকেরটা করার দরকার নেই, আমার এই দিকেরটা ডেরিভেটিভ করবে, ঠিক আছে। এই দিকেরটা ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে না, এই দিকেরটা যদি ডেরিভেটিভ করো তাহলে এখান থেকে কে মানে কোসেক স্কোয়ার হিসাবে যেটা আসবে সেটা তুমি এটা ইউ বাই ভি মেথড করে দাও, অনায়াসে এখান থেকে কে এর মান পেয়ে যাবে। সেটা নিয়ে কোনো রকমভাবে চাপ নেওয়ার দরকার নেই, কারণ কে এর মান নির্ণয় করতে বলেছে এবং দেখাও যে মানটা এক্স নিরপেক্ষ, মানে কে এর যেটা মান বেরোবে সেটা এক্স নিরপেক্ষ। তুমি এটাকে ইউ বাই ভি মেথড ধরো, নিচে দেখো সাইন স্কোয়ার করলে এমনিতেই উপরে চলে গেলে কোসেক স্কোয়ার এটা চলেই আসে, সুতরাং এটা নিয়ে কোনো চাপ নেই। আর শুধু ইউ বাই ভি করলে এটা স্কোয়ার করলে হয়ে যাবে, তার উপরে ক্যালকুলেশন করে মান বের করে নাও, ঠিক আছে। এটা তোমরা যদি না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই বলে দেবো। তাহলে তোমাদের এই মার্কস 5-এর সমস্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো এখান থেকে শেষ হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো রকম কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, তোমরা কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।